they are going to Cineplex, they are going to park with their boyfriends. পহেলা বৈশাখের মেলা, এখানে ওখানে নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান। বাট আপনি তাদের জন্য মসজিদের দরজাগুলা বন্ধ করে দিয়ে আপনি এক্সপেক্ট করতেছেন আপনার নেক্সট জেনারেশন ইসলামিক হবে। কোনোদিন হবে না। মুহাম্মদ আল গাজালি উনি বলছেন যে ইসলাম হ্যাজ এ ভেরি গুড কেস টু মেক, বাট ইট হ্যাজ আ ভেরি ব্যাড লয়ার। ইসলামিক আর্কিটেকচারের একটা মূল কনসেপ্ট ছিল মহিলাদেরকে চিন্তা করে, তাদের প্রাইভেসি চিন্তা করে কিন্তু আর্কিটেকচারগুলো ডেভেলপ করা হতো, যেন মেয়েরা সবকিছু করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই গেছেন যে জাহান্নামীদের অধিকাংশ নারী হবে, তো তারা জাহান্নামে তারা যাবে। জাহান্নামে যায়, কিন্তু তা এই আমরা কি বলবো? জাহান্নামীদের হ্যাঁ, কেমনে বাঁচাবো সেটা নিয়ে হ্যাঁ। কিন্তু আমাদের কোনো না, 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 কনসার্ন না। লক্ষ লক্ষ মসজিদের মধ্যে 1% মসজিদে মেয়েদের ঢোকার অনুমতি নাই। নিউ মার্কেটে নামাজ পড়তে গেছে ছেলেদের জন্য বিশাল শ্বেত পাথরের সিঁড়ি দিয়ে বিরাট মসজিদ। নিউ মার্কেটের 80% মানুষ হচ্ছে মহিলা যারা শপিং করতে যায়। সেই মহিলাদের জন্য একটা ঘর যেটার কোনো ভেন্টিলেশন নাই, একটা রুমের মধ্যেই বাথরুম, উজুর জায়গা, দুর্গন্ধ, এসি নাই। সাথে সাথে একজন খাদেম এসে, না 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 আপা, এই জায়গাতে ঢুকা যাবে না, এটা ছেলেদের জায়গা। আমাদের বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টির পানি দিয়ে বৃষ্টিতে ভিজে সাইড ওয়াক দিয়ে আমাদের নিয়ে গেল ওই রুমে। আমাদের সবকিছুতে ইসলামটা হইলো মোড়কে, প্যাকেটটা ইসলামিক হইতে হবে, ভিতরে ইসলাম নাই তাই কার। যে আমি যখন ছোট ছিলাম তখন বুড়া মানুষ ছাড়া কেউ হিজাব পরার কথা চিন্তাই করতো না। বুড়া মহিলারা বুয়েটে পড়ি, বুয়েটে কেউ হিজাব পরতো না। টিচার থেকে শুরু করে স্টুডেন্টের মধ্যে হিজাবই দিয়ে ভরা। সে কনসার্টে যাক, শপিং মলে যাক, আল্লাহর দুনিয়া যেখানে যাক, কিন্তু আমাদের দেশের সেন্টিমেন্ট হচ্ছে মসজিদে যেন না আসে। হ্যাঁ, হিজাব পরে মেয়েটা হয়তো গান শুনতেছে, হয়তো তার একটা বয়ফ্রেন্ড আছে, বাট এই মেয়েটাকে আমরা ইসলামে নিয়ে আসার জন্য আমরা তাকে কতটুকু চেষ্টা করছি বা কতটুকু ভালোবাসা নিয়ে আমি তার কাছে গেছি। অর্থবহ জীবনের জন্য ফিটনেস, ফাইন্যান্স, ফ্যামিলি সব ভালো কন্টেন্ট পডকাস্ট আকারে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন পার্সপেক্টিভ পডকাস্টে। সালাম আলাইকুম, আর্কিটেক্ট মুন্নি আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপা, আপনি রিসেন্টলি একটা ভিডিও দেখছেন কিনা যেটা নিয়ে খুব তোলপাড় চলতেছে? আমার মনে হয় প্রায় 1.5 কোটি মানুষের বেশি এটা দেখছে। সেটা হচ্ছে একটা হিজাব পরা মেয়ে, ইয়াং মেয়ে, সে ড্রাম বাজাচ্ছে। এখন এটা নিয়ে মনে করেন যে তোলপাড়, হিজাব খুলো, ড্রাম বাজাও কেন, হিজাবের অসম্মান হচ্ছে, ইসলামের অসম্মান হচ্ছে। এটা নিয়ে তাদের পরিবারও বিব্রত এবং পুরো সমাজ এটা নিয়ে মন্তব্য করতেছে এবং বেশিরভাগ মন্তব্য খুবই নেতিবাচক। এই বিষয়টাকে আপনি আসলে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে, এবং আপনি যেহেতু একটা সময় ইসলামে মনোযোগী ছিলেন, আগ্রহী ছিলেন, এখন আপনি ইসলামে মনোযোগী, এই রিয়াকশনটাকে আপনি কিভাবে দেখেন? এই ধরনের সিচুয়েশন গুলাতে একটু ব্যাকফুটে গিয়ে চিন্তা করা উচিত যে আমরা টু সাম এক্সটেন্ট অনেক বেশি জাজমেন্টাল হয়ে যাই, যে একটা জিনিস দেখে মেয়েটাকে, বিশেষ করে যখন আমরা ইসলামে আসতে চাই তখন যেন জাজমেন্ট গুলো আরো বেশি হয়। সাপোজ আমার পার্সোনাল লাইফে আমি যখন ইসলামে ছিলাম না তখন আমাকে কেউ জাজ করে নাই, বাট ওয়েন আই কেম টু ইসলাম তখন জাজমেন্ট শুরু হয়ে গেল। বাট আফটার মাই পডকাস্ট, প্রথম পডকাস্টটা যখন আপনার সাথে করলাম, অনেক জাজমেন্ট আমাকে নিয়ে। সো এখানে আমাদের সমাজের একটা মাইন্ডসেট হচ্ছে যে একটা মেয়ে যখন সে ইসলামে আসতে চায়, মেবি সেটা ট্রানজিশন পয়েন্টে আছে, আমরা জানি না এখনো তার। এখন শরিয়ার দৃষ্টিতে এটা হালাল হারাম এটা নিয়ে আলোচনা করার চাইতে আমাদের মনে হয় যেটা নিয়ে করা উচিত যে আসলে মেয়েটার রিয়ালিটি, আমরা ওই পার্সপেক্টিভটা চিন্তা করি যে মেবি মেয়েটা এখন একটা ট্রানজিশন পয়েন্টে আছে, বা একটা মেয়ে যখন হিজাব পরে তখন সে একটা সমালোচনার বস্তুতে পরিণত হয়, অ্যাজ ইফ পিপল আর ফ্রি টু হিউমিলিয়েট হার, টু টক অ্যাবাউট হার lowly. So this mindset is problem, I think. এটা আমি আপনার সাথে পুরোপুরি একমত যে একটা মেয়ে যখন অনেক ক্ষেত্রে হিজাব পরে, হিজাব পরার সাথে সাথে সমাজের একটা বড় অংশ মনে করে আমি একটা লাইসেন্স পাইছি তাকে হিউমিলিয়েট করার, আমি তাকে শিখাবো ইসলাম কি, এবং আমি তাকে কঠোর রূঢ় ভাষায় কথা বলবো, এবং যেটা তাদেরকে পার্টিকুলারলি নারী সমাজকে যত না ইসলামের দিকে ডাকে তার থেকে অনেক বেশি ইসলামের থেকে তাড়ায় দেয়। ছেলেদের ক্ষেত্রে ইসলাম হচ্ছে গিয়ে তাকওয়া, ইমান, কোরআন, হাদিস। মেয়েদের ক্ষেত্রে প্রথম কথাটা হচ্ছে আচ্ছা দেখো তো ও কি পবিত্র না অপবিত্র। অদ্ভুত সেন্টিমেন্ট। এবং সেখানে ধরেন আমরা যদি মসজিদের দিকে তাকাই, একটা মেয়ে লেটস সে কনসার্টে যাক, শপিং মলে যাক, আল্লাহর দুনিয়া যেখানে যাক, কিন্তু আমাদের দেশের সেন্টিমেন্ট হচ্ছে মসজিদে যেন না আসে, কারণ মসজিদ একটা পবিত্র জায়গা। এখানে তো ওই যে অপবিত্র যে জিনিসটা নারী নামের আছে ওইটা যদি ঢোকে তাহলে তো মসজিদটা তো আর পবিত্র থাকলো না। মসজিদে মেয়েরা যে যাইতে পারে না আমাদের সমাজে, এবং এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন, বা এটা আসলে একটা হচ্ছে কি আদৌ কেন যেতে পারবে না, এবং এটা না যাওয়ার জন্য আসলে ইসলামিক সমাজ, মুসলিম বাংলাদেশি ইসলাম সমাজ আসলে কি হারাচ্ছে? এখানে আমি আপনার সাথে এক জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যে একটা তো মনে করা হয় মেয়েরা অপবিত্র, সে মসজিদে যেতে পারবে না। আরেকটা বিগ ট্রাবল যেটা বলা হয় মেয়েরা হলো ফিতনা,
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে অনেক কোট করা হয়। হ্যাঁ? সো ফিতনা নিয়ে আরকি। যে আমি তোমাদের জন্য নারীদের থেকে অধিক মানে ফিতনা আর কোনো কিছু রেখে যাচ্ছি না। ক্ষতিকর ফিতনা। সো আপনি যদি সমগ্র কোরআনের দিকে তাকান, কোরআনে আল্লাহ ২ টা জিনিসকে অনেক ফিতনা শব্দটা বহুবার ইউজ হয়েছে কোরআন অসংখ্যবার। এবং আমি এটা নিয়ে পুরো একটা রিসার্চ করেছি এবং যেহেতু আমি একটা বই লিখছি রিসেন্টলি যে দেশে মসজিদের দরজাগুলো নারীদের জন্য খুলবে কবে। সো ওইটা নিয়ে রিসার্চ করতে গিয়ে আমি এই হাদিসটাকে ব্যাখ্যা করতে গিয়ে ফিতনা শব্দটা নিয়ে আমি একটা এনালাইসিস করেছি। তো কোরআনে আল্লাহ স্পেসিফিক্যালি ২ টা জিনিসকে ফিতনা বলেছে। একটা ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের ধন সম্পদ আর তোমাদের সন্তানরা হচ্ছে ফিতনা। এখন বলেন যে আমরা তো সমাজে ফিতনার পিছে দৌড়াচ্ছি। কোন মানুষ সমাজে ধন সম্পদের পিছে দৌড়ায় না? সেটা প্র্যাকটিসিং, নন প্র্যাকটিসিং। All of them. So we are running after fitna and আমরা by giving the excuse of fitna, suppose সন্তান. Is there anyone যারা বলে যে না ফাইন সন্তান আমাদের জন্য ফিতনা সো আমরা সন্তান চাই না? নো। ফিতনা শব্দের আসল অর্থ হচ্ছে পরীক্ষা। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের দিকে তাকাই তাহলে দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নারীদের অবাধে মসজিদে যাতায়াত ছিল। And you will be amazed of it. ইভেন তারা একই জায়গায় নামাজ পড়তো। আমরা যেমন এখন ইভেন ঢাকা শহরে যে জায়গাগুলাতে আপনি মসজিদ আছে, মেয়েদের জায়গা দিচ্ছে, ভেরি ইনফেরিয়র। ইভেন ঢাকা শহরের কেন্দ্রে খুবই অল্প কিছু মসজিদ। আপনি যদি বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করেন, লক্ষ, লক্ষ মসজিদের মধ্যে 1% মসজিদে মেয়েদের ঢোকার অনুমতি নাই। যে 1% এ আছে ঢাকা শহরের বেশ কিছু মসজিদ, সেখানে দেখবেন সিঁড়ির তলায়, চিপায়, পিছনের এন্ট্রি, সাইড ওয়াক, গ্যারেজ এবং ভেরি ইনফেরিয়র জায়গা এবং আমি ইট ইজ আ ম্যাটার অফ ডিপ ফ্রাস্ট্রেশন যখন আমি নিউ মার্কেটে নামাজ পড়তে গেছি আমার এক্সপেরিয়েন্স যে ছেলেদের জন্য বিশাল শ্বেত পাথরের সিঁড়ি দিয়ে বিরাট মসজিদ সেই নিউ মার্কেটের 80% মানুষ হচ্ছে মহিলা যারা শপিং করতে যায় সেই মহিলাদের জন্য একটা ঘর যেটার কোনো ভেন্টিলেশন নাই একটা রুমের মধ্যেই বাথরুম উজুর জায়গা দুর্গন্ধ এসি নাই আলো বাতাস নাই দিস ইজ দ্য সিচুয়েশন মানে আমরা মেয়েদেরকে তো লোলি ভাবে দেখি এবং এবং তার মানে আপনি আশা করেন না যে মেয়েরা সালাত আদায় না করবে? এবং আমি মনে করি যে আমরা মনে করি না এটা মেয়েদের জন্য ইভেন জরুরি কোনো ব্যাপার সে মেয়েরা দরকার হলে নামাজ কাজা করবে অসুবিধা নাই বাট মসজিদে যেন ঢুকতে না পারে সো ইটস আ ম্যাটার অফ ফিতনা এন্ড অপবিত্রতা বাট ওয়ের ডু ইউ গেট দ্যাট কনসেপ্ট কোথায় আমরা পেয়েছি অথচ এটা যেই ছেলেগুলা নিউ মার্কেটে দোকানদার তারা তো সবই ডিপেন্ড করে মেয়েদের উপরে বেশিরভাগই। কারণ তুমি তো মহিলা ক্রেতার আশাই বসে আছো যে তাদের কারণে তোমার মহিলা কাস্টমার না গেলে তো তার মার্কেটটাই চলবে না আমি একদিন গুলশান ডিসিসি মানে মার্কেটে গিয়েছি ১ নম্বরে তো ওইখানে আমি নামাজ পড়বো বিশাল মসজিদ কিন্তু ডিসিসিতে মেয়েদের জন্য ছোট্ট একটা জায়গা এই রুমেরও ৪ ভাগের ১ ভাগ কোনায় একটু উজুর জায়গা তো তখন আমি দোকানদারকে বললাম যে এত মহিলা না মানে শপিং করতে আসে সফিস্টিকেটেড গুলশান তো সব সফিস্টিকেট আর আপনার মেয়েদের জন্য তো ইনফেরিয়র একটা জায়গা করেছেন আর ছেলেদের জন্য তো বিশাল জায়গা এবং ওখানে ছেলেরা না থাকলেও আপনি মহিলারা নামাজ পড়তে পারবেন নো পারমিশন ওই জায়গা দিয়ে হাঁটাও নিষেধ তো তখন বললো যে এগুলো আমাদের অথরিটি থেকে এই মানে ইয়া করা আপনি অথরিটিকে বলেন সো এবং ইভেন ইউ উইল নট ফিল লাইক প্রেইং দেয়ার এত নোংরা এত অব্যবস্থা এত বাজে পরিবেশ একটা জায়নামাজ দেয় সেগুলা শতছিন্ন পুরানো মানে একেবারে যা-তা। মানে এই যে মেয়েদের প্রতি যে কনসেপ্ট যেমন আমার আজাদ মসজিদে একটা মিটিং ছিল আজাদ মসজিদের রেনোভেশন নিয়ে। গুলশান আজাদ মসজিদ খুব সফিস্টিকেটেড জায়গা, খুব সফিস্টিকেটেড মসজিদ। তো মেয়েদের জায়গা সেই পিছনে, সেই চিপায়, সেই ব্যাক এন্ট্রি, ব্যাক ডোর সামনে ফ্রন্ট দিয়ে মেয়েদের যাওয়ার কোনো পারমিশন নাই। সো ছেলেদের ফ্রন্টের জায়গাটাতে গিয়ে মসজিদ কমিটির রুম ওখানে যেতে হয়। নামাজ শেষ হয়ে গেছে, ছেলেরা বের হয়ে গেছে। তো আমার সাথে আরেকজন ফিমেল আর্কিটেক্ট। তো আমরা ছেলেদের ওই এন্ট্রি দিয়ে ঢুকছি আরকি। ভিতরে গিয়ে মসজিদ কমিটির রুমে যাবো। সাথে, সাথে একজন খাদেম এসে, "না, না, না আপা এই জায়গা দিয়ে ঢুকা যাবে না। এটা ছেলেদের জায়গা।" আমাদের বৃষ্টি হচ্ছে। ওই বৃষ্টির পানি দিয়ে বৃষ্টিতে ভিজে সাইড ওয়াক দিয়ে আমাদের নিয়ে গেল ওই রুমে। সো ডু ইউ থিংক মেয়েদের প্রতি যে দৃষ্টিভঙ্গি যে আমরা লোলি, অপবিত্র, ফিতনার একটা জিনিস। এই মাইন্ডসেট যখন মানে ইসলামে আসার পর মনে হয় যে আমি আরো বিপদে পড়লাম। যে আমি একটা মানে অবজেক্ট অফ হিউমিলিয়েশন মানে আমি একটা মানে ইনফেরিয়র অবজেক্ট। This is not Islam, I'm telling you. This is not Islam. If you look at the life of Rasulullah, if you look at the history of Islam, this was never ever Islam. সো আমাদের সমাজে যেটা এই খুবই ইন্টারেস্টিং একটা এক্সাম্পল যে আমি শিওর আপনি হয়তো এটা দেখছেন সেটা হচ্ছে একটা ফ্যামিলিতে গানের প্রোগ্রাম হচ্ছে
হ্যাঁ, ছোট একটা মানে ফ্যামিলি গ্যাদারিং। গানের প্রোগ্রাম হচ্ছে, ছেলে-মেয়ে সবাই আছে, সবাই গান শুনতেছে, এনজয় করতেছে। আইডিয়াটা ছিল যে একজন একটা ফ্ল্যাট কিনছে বা একটা বড় বিল্ডিং কিনছে, এটার জন্য বেসিক্যালি একটু আনন্দও হবে, আবার একটু দোয়াও হবে। তো ঠিক আছে, ভালো কথা, দোয়া হবে, বয়ান হবে। তো যখন গান, তখন সবাই সামনে এনজয় করতেছে। তো যেই মানে কি বলবো, বক্তব্য, ইসলামী বক্তব্য শুরু হবে, মেয়েদেরকে সরাই দিছে। ছেলেরা থাকবে, মেয়েরা বাইরে দূরে, সাউন্ড সিস্টেম কাজ করুক আর না করুক দূরে। আপনি যদি জাস্ট জিনিসটাকে, আমি জাস্ট চিন্তা করেন, তার মানে হইলো আমাদের সমাজে মোর দেন 50% মেয়ে, এবং অনেক ক্ষেত্রে মেয়েরা মোর এডুকেটেড দেন ছেলেরা। অনেক ক্ষেত্রে আমাদের, আপনি যদি ঢাকা ইউনিভার্সিটিতে দেখেন অথবা ইয়েতে দেখেন, আপনি বেশি মেয়ে দেখবেন, ছেলে কম দেখবেন। হ্যাঁ, সো ওভারঅল এখন মেয়েরা এডুকেশনে অনেক হাই। এখন এই মেয়েরা যখন দেখে পৃথিবীর সবখানে, মানে বাংলাদেশের সবখানে সে যাইতে পারে মসজিদ ছাড়া, আপনি তো আসলে মেয়েদেরকে একরকম বাদ দিচ্ছেন ইসলাম থেকে, তাতে লাভটা কি? সো এই মাইন্ডসেটটার ধরেন, আপনি যেহেতু এটা নিয়ে রিসার্চ করতেছেন, গবেষণা করতেছেন, আরবি ভাষা শিক্ষক একজন, সো আপনি আসলে ইসলামিক হিস্ট্রি এবং আমাদের যে ইসলামিক লিটারেচার, সেই লিটারেচারের জায়গা থেকে আসলে কি দেখেন, যেটা আসলে স্ট্যান্ডিংটা কোথায়? আপনি যদি একদম কোরআনে যান, একদম আমাদের যেটা মেইন সোর্স, তাহলে দেখবেন আপনি এখানে আল্লাহ ইসলামে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য করে নাই। এবং সবচাইতে বড় এভিডেন্স হচ্ছে সূরা আহজাবের 35 নম্বর আয়াত। আল্লাহ বলছে, "ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল", মানে এখানে এরকম ৯ টা গুণাবলীর কথা বলা আছে, যেখানে নারী পুরুষের সমান রিওয়ার্ড। আ'আদ্দা লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, যে আল্লাহ তাদের জন্য মাগফিরাত এবং মানে মহান পুরস্কার আল্লাহ রেডি করে। তো আল্লাহ তো কোনো ডিফারেনশিয়েট করে নাই। এবং আরেকটা আয়াতে আল্লাহ বলছে যে, "ইন্নী লা উদিয়ু", আমি নষ্ট করব না, আমালা আমিলিম মিনকুম, তোমাদের কারো মানে কোনো আমল আমি নষ্ট করব না। আবার আল্লাহ স্পেসিফাই করছেন, মিন যাকারিন আও উনসা, কোনো নারী বা পুরুষের। সো আল্লাহর কাছে তো নারী পুরুষের মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন নাই। এই ডিফারেন্সিয়েশনটা তো আমরা তৈরি করেছি। এবং আপনি যদি হিস্ট্রিতে যান, যে যে তাকওয়া বেশি সে বেশি ভালো, সোজা কথা। মানে এটা না, আল্লাহ বলছে নারী পুরুষ যে কেউ ভালো কাজ করবে আমি তাকে মহান পুরস্কার দিব। তার জন্য মানে মহান পুরস্কার আল্লাহ রেডি করে রেখেছে। সো আল্লাহর কাছে এখানে নারী নিচে, পুরুষ উপরে, না ভাই, এরকম কোনো কোথাও আপনি কোরআনে খুঁজে পাবেন না। বরং আপনি অসংখ্য আয়াতে খুঁজে পাবেন। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড উই শুড নো দ্যাট। আ কোরআনে আল্লাহ অসংখ্য কাফের শাসকদের কথা বলেছে, তাই না? অনেক কাফের শাসক, ফিরআউন, নমরুদ, এবং এই কাফের শাসকদের সম্পর্কে আল্লাহ একটা ভালো কথাও বলে নাই। এরা ছিল খুব উদ্ধত, অহংকারী, নিজেদেরকে খোদাদ্রোহী বলে তারা তারা আল্লাহ বলছে যে, "ইন্না ফিরআউনা আলা ফিল আরদি", ফিরআউন জমিনে উদ্যত হয়েছে। এরকম খুব নেগেটিভ দেখবেন যে ওখানে ডেসক্রিপশন আছে। আল্লাহ কোরআনে একজন কাফের মহিলা শাসকের কথা বলেছে। Do you know who is that? Bilqis, সাবার রানী। And interestingly, though she was a non-Muslim, কোরআনের আয়াত হচ্ছে full of praise about her. She was wise, she has had political wit, সে রাজনৈতিক প্রজ্ঞা ছিল। She was very caring about her জনগণ। She was মানে তার মন্ত্রী পরিষদের সাথে ডিসকাশন না করে সে কোনো সিদ্ধান্ত নিত না। She was not arrogant, এবং ফাইনালি যখন সে বুঝতে পারল যে সুলাইমান আলাইহিস সালাম, she was open to truth and her mind was accepting and she was reasonable, rational, intellectual. লাস্টে যখন উনি রিয়ালাইজ করলেন যে সুলাইমান আলাইহিস সালাম সত্যিকারের নবী, তখন উনি বললেন, "রব্বি ইন্নী যালামতু নাফসি", হে রব, আমি নিজের উপর জুলুম করেছি। তারপর আমি হচ্ছে আসলামতু মা সুলাইমান লিল্লাহি, আমি সুলাইমানের সাথে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করলাম রব্বিল আলামিন। সো ইমিডিয়েটলি শি অ্যাকসেপ্টেড ইসলাম। সো আপনি দেখেন যে ইসলামে ইভেন কাফির একটা মুসলিম শাসক, তার প্রতিও দৃষ্টিটা কত উন্নত। এবং ইসলাম এখানে কোনো ডিসক্রিমিনেট করে না। এবং আরেকটা জিনিস খুব ইম্পোর্টেন্ট, যে আল্লাহ কোরআনে ২ জন মুসলিমের কথা বলেছে যে যারা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। এই ২ জনই হচ্ছে মুসলিম নারী। একজন হচ্ছে আ ইমরাআতু ফিরআউনা, ফিরআউনের ওয়াইফ। আরেকজন হচ্ছে মারিয়াম ইবনাতু ইমরান, মারিয়ামের ইমরানের কন্যা। মারিয়াম আছে। এই ২ জনের যে ঈমান, এই ২ জনের যে তাকওয়া, এই ২ জনের যে মোরাল স্ট্রেংথ, এবং তারা যে ডিফিকাল্ট সিচুয়েশন পার করেছে, আল্লাহ তাদেরকে এত কঠিন পরীক্ষা করেছে। সো আল্লাহ তাদেরকে হাই স্ট্যাটাস দিয়েছে, এবং তাদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলিমের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে রেখেছে। তো কোরআন তো কোথাও মেয়েদেরকে ছোট করে নাই। দিস ইজ আওয়ার প্রবলেম।
এটা আওয়ার মানে সোসাইটাল এবং প্রবলেম। এখানে জাস্ট কমপ্লিট করছে, এখানে যখন তাদেরকে এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু শুধু নারীদের এক্সাম্পল হিসেবে বলা হয় নাই। যখন বলা হয়েছে আহসানাত ফারজাহা, মারিয়াম আলাইহিস সালাম, এটা কিন্তু দৃষ্টান্ত দেওয়া হচ্ছে পুরুষের জন্য এবং নারীর জন্য। সো এবং আল্লাহ এখানে আয়াতটা দেখেন, আল্লাহ বলছে দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু, যারা ইমানদার তাদের জন্য আল্লাহ একটা দৃষ্টান্ত এক্সাম্পল পেশ করছেন। এই ইমানদারের মধ্যে নারী পুরুষ সবাই। আল্লাহ তো চাইলে নবীদের এক্সাম্পল দিতে পারতেন, অনেক নবীর কথা কোরআনে আছে, কিন্তু আল্লাহ তো তাদেরকে সিলেক্ট করেন নাই। দ্যাট মিনস আল্লাহর দৃষ্টিতে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই, ইটস অনলি ম্যাটার অফ তাকওয়া। বাট আপনি আমাদের সোসাইটিতে যখন আসেন, নারীর যখন আলোচনার বিষয়বস্তু হয়, তখন তাকওয়া নাই, তখন ইমান, আখলাক, তার কোরআনের জ্ঞান, তার হাদিস কিচ্ছু নাই। তখন নারী একটা অপবিত্র জিনিস, নারী একটা ফিতনার জিনিস। এবং ফ্রম দ্য ভেরি বিগিনিং যখন আমি ইসলামে আসছি অ্যান্ড টিল টুডে 25 বছর পর আমি একই জিনিস ফিল করি। বিকজ আমার ফেসবুকে মানুষ আস্তিকরাও গালি দেয়, নাস্তিকরাও গালি দেয়। আস্তিকরা এসে আমাকে গালিগালাজ করে যায় যে আপনি তো একটা ফিতনা। আমি একটা মুসলিম মহিলা অ্যান্ড আমি ইন্টেলেকচুয়ালি সোসাইটিতে ইসলাম প্রেজেন্ট করি, আস্তিকরা এসে আমাকে গালি দেয় যে আই এম আ সোর্স অফ ফিতনা। Did you see the viewpoint of women of this মানে সোসাইটি? এখন এখানে যদি আমরা বিভিন্ন মাসলা মাসাইলের যে বিভিন্ন প্রোগ্রাম হয় বা বিভিন্ন জায়গায় যে মুসলিম নারীদেরকে যে রিপ্রেজেন্টেশনটা হয়, রিপ্রেজেন্টেশনটা অনেক ক্ষেত্রে এরকম যে যদি ছেলেরা কোয়েশ্চেন করে যে আচ্ছা ঠিক আছে ব্যবসার এই জিনিসটা ভালো না খারাপ, আচ্ছা কোরআনে এটা বলতে কি বুঝাইছে, আচ্ছা নারীদেরকে নিয়ে কোয়েশ্চেন থাকে আচ্ছা নারীরা কি হাজব্যান্ড যদি দ্বিতীয় তৃতীয় বিয়ে করতে চায় নারীদের পারমিশন লাগবে কিনা, ডিভোর্সে নারীদের পারমিশন লাগবে কিনা, বিয়েতে নারীদের পারমিশন লাগবে কিনা, নারীরা কি ন্যাশনাল আইডি কার্ডের জন্য ছবি তুলতে পারবে কিনা। ইউ সি, ফরগেট অ্যাবাউট দ্য অ্যান্সার. I'm not even talking about the answer. I'm thinking about the entire Question itself. society Question itself. যেই ভিউতে নারীদেরকে দেখে যখন ইসলামের পয়েন্ট অফ আসে। দেখেন আমারও মেয়ে আছে, আমি যখন চিন্তা করি এই মেয়েটা এই সমাজে বড় হবে, আমার কাছে এটা মনে হয় যে এই মেয়েটা এই ইসলামের ব্যাপারে কোনো উৎসাহ পাবে না যখন সেই সমাজের দেখবে যে সমাজটা মেয়েটাকে নিয়ে কিভাবে কথা বলে এবং কিভাবে দেখে। বদলানোর উপায় কি, স্টার্টিং ফ্রম মসজিদের মেয়েদের জন্য দরজা খুলবে কবে থেকে শুরু করে, যে এই যে একটা ধরেন আমি বলবো এটাকে একটা গোঁড়ামি, আমি এই জায়গাটা দিব না, এই জায়গাটা আমাদের, এই জায়গাটা ওদের না, যদিও যদিও সমাজের বেশিরভাগই তারা। সো এই 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 মাইন্ড শিফটটা আসলে এখনো কেন হইতেছে না, হওয়ার জন্য কি দরকার? কারণ তারা হজমরায় যায়, তারা দেখে যে নারী পুরুষ অনেক ক্ষেত্রে পুরুষরা এখন মক্কা মদিনাতে পিছনে নামা মানে পার্টিকুলারলি কাবাতে মাতাফে মেয়েরা বেশি জায়গা পায়, ছেলেরা এখন পিছনে পড়ে। প্র্যাকটিক্যালি আপনি যদি চিন্তা করেন কাবার কাছে এখন বেশি নারীরা নামাজ পড়ে, অনেক ক্ষেত্রে সবসময় না। আমি যদি মক্কা মদিনাতে বলি দেন মেয়েরা কিন্তু টেকনিক্যালি পিছনে নামাজ পড়ে না, টেকনিক্যালি তারা পাশাপাশি নামাজ পড়ে। বাংলাদেশে যদি আমি বলি যে ধরেন একটা মসজিদ 80% সময় খালি থাকে, আমি যদি ঈদ এবং জুমা বাদ দিই, কিন্তু ধরেন যে কোনো মসজিদ আপনি যদি বলেন যে ঠিক আছে মসজিদটা তো ফাঁকা, কেউ এখানে নামাজ পড়তেছে না, আমরা মেয়েদের একটা কোরআন ক্লাস করি, জাস্ট একটা কোরআন ক্লাস করি দোতলায় বা যেখানে কেউ নাই, অসম্ভব, মসজিদ কমিটি মরে যাবে। আমি দেখছি মানে মসজিদ কমিটি এমনটা হয়েছে যেটা মসজিদ কমিটির সাথে ডিসকাশন করার পরে মসজিদ কমিটি আমার সাথে আর কোনোদিন কথা বলবে না, মানে একদম মানে 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 আমি এত নিকৃষ্ট প্রস্তাব দিচ্ছি যে আমার সাথে এরপরে আর কোনো আলাপ করা সম্ভব না। একটা খালি জায়গা, একটা কক্ষ, সেখানে সামহাও মেয়েরা ঢুকতে পারবে না যদি এটা খালি। কেন? কারণ এটা একটা মসজিদ, এটা আল্লাহর ঘর, এখানে মেয়েরা আসতে পারবে না, এটা ইম্পসিবল, কল্পনার বাইরে, সব শেষ হয়ে যাবে, ইসলাম ওইখানে শেষ হয়ে যাবে। এই জায়গাটা আসলে বদলাবে কখন বা কোন জায়গাটা আমরা এখনো আটকায় আছি, যে জন্য আমরা মালয়েশিয়ায় গিয়ে দেখি ছেলে মেয়েদের নামাজের জায়গা মার্কেট প্লেসেও আছে। আপনি ইন্দোনেশিয়াতে মসজিদে মেয়েদের অ্যাক্টিভিটি হয় সবচেয়ে বেশি, এবং ইন্দোনেশিয়াতে মেয়েদের মসজিদ কেন্দ্রিক অ্যাক্টিভিটিগুলো এত ভাস্ট, এত স্ট্রং, এত পাওয়ারফুল, জাস্ট উই কুডন্ট ইভেন ইমাজিন অফ দ্যাট। আমরা চিন্তাই করতে পারবো না যে মেয়েরা সোশ্যাল ওয়ার্ক করতেছে, হালাকা করতেছে, কোরআন ক্লাস করতেছে। দে হ্যাভ মালয়েশিয়াতেও সেম। নিউমারাস হ্যাঁ, অ্যাক্টিভিটি। মালয়েশিয়াতেও মালয়েশিয়াতে ইজ কম্পারেটিভলি কম, বাট ইন্দোনেশিয়াতে কিন্তু আরো বেশি। তো মেয়েরা স্ট্রংলি কানেক্টেড টু ইসলাম। সো আপনি যদি মেয়েদেরকে মসজিদে না নিতে পারেন, তাহলে কিভাবে আপনি একটা সোসাইটি তৈরি করার চিন্তা করেন যেটা ইসলামিক হবে? বিকজ এই মানে আপনি আপনার জনগণের অর্ধেক জনগোষ্ঠীকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন। দে আর গোয়িং টু সিনেপ্লেক্স, দে আর গোয়িং টু পার্ক উইথ দেয়ার বয়ফ্রেন্ডস, দে আর অ্যালাউড টু গো টু পহেলা বৈশাখের মেলা, এখানে ওখানে নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান। বাট আপনি তাদের জন্য মসজিদের দরজাগুলা বন্ধ করে দিয়ে আপনি এক্সপেক্ট করতেছেন আপনার নেক্সট জেনারেশন ইসলামিক হবে।
কোনোদিন হবে না। আমি আমাদের খতিবকে বলেছিলাম যে যদি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, অনেকে এগ্রি করতে না পারে, ওনাকে বলেছিলাম যে মেয়েদের জন্য মসজিদের দরজা বন্ধ রাখবেন আর কিয়ামত পর্যন্ত এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে না। বিকজ এই মেয়েগুলার কোলেই বাচ্চারা বড় হয়। এই মেয়েগুলার কোলেই বাচ্চারা বড় হয় এবং মেয়েরা যখন সেকুলার মাইন্ডসেট হবে, মেয়েরা যখন দ্বীনের জ্ঞান বঞ্চিত হবে, তারা তাদের বাচ্চাদেরকে কোনোদিন ইসলাম শিখাইতে পারবে না। সো হোয়াট আর ইউ ড্রিমিং অফ? আপনার কিসের স্বপ্ন দেখেন? কিসের স্বপ্ন দেখেন? অ্যান্ড ইফ ইউ লুক এট দ্য লাইফ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাকে বলি। উনি একদিন মসজিদে নববীতে ঢুকতেছেন, একদল আনসার মহিলাকে সঙ্গে করে উনাদের সাথে কথা বলতে, বলতে ঢুকতেছেন এবং উনি মসজিদে নববীতে দাঁড়ালেন, তাদের বিভিন্ন কোয়েশ্চেনের আনসার করলেন এবং তারপরে হচ্ছে উনি ওদের থেকে আলাদা হয়ে গেলেন। সো আমাদের সমস্যাটা আসলে কোন জায়গাতে? আপনি there are numerous হাদিস যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিরেক্ট মহিলারা কোয়েশ্চেন করতেন, রাইট? একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একটা খেজুর গাছের খুঁটির সাথে দাঁড়িয়ে, দাঁড়িয়ে উনি করতেন, খুতবা দিতেন। তো একদিন এক আনসার গোত্রের মহিলা সে দেখে বলল, "ইয়া রাসূলুল্লাহ, আমার একজন ক্রীতদাস আছে। সে খুব ভালো কার্পেন্টার। সো আপনি যদি চান আমি আপনার জন্য একটা পালপিট বানায় দেই। তাহলে আপনি ওটার উপরে বসে আপনি খুতবা দেন।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেভ হার পারমিশন এবং আল্টিমেটলি উনার ওই বানানো পালপিটে বসে উনি কিন্তু খুতবা দিতেন। সো আপনি এসব জায়গা থেকে এগুলো কিন্তু শুধু হাদিস না। এটা থেকে আমরা যে জায়গাটা মিস করি, যেখানে মেন ওমেন ইন্টারেকশন, মেয়েদের প্রেজেন্স, মেয়েদের কোয়েশ্চেন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইট ওয়াজ ন্যাচারাল। এগুলো ন্যাচারাল ছিল। এগুলোকে কেউ ফিতনা, অপবিত্রতা কিচ্ছু কেউ মনে করত না। সো ওয়্যার ইজ আওয়ার প্রবলেম? আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি যে উনি উসওয়াতুন হাসানা, তাহলে উনার লাইফ থেকে আমাদের এই দৃষ্টান্তগুলা নিতে কি সমস্যা? কি আমাদেরকে বাধা দিচ্ছে? ইসলাম তো আমাদেরকে বাধা দিচ্ছে না। বাধা দিচ্ছে আমাদের ন্যারো মাইন্ডসেট। আপনার গবেষণাতে আপনি কোনো মেজর মস্ক ইভেন ১ম ধরেন ২-৩০০ বছরে আপনি কি পাইছেন যেখানে মেয়েদের জায়গা ছিল না? আমি দেখি নাই। আপনি যত দামাস্কাসে আমি বলছি। দামাস্কাসে একটা অনেকগুলা মানে মসজিদ ছিল সিরিয়াতে। যেখানে মেয়েরা ওরা রেজিস্টার আছে। রেজিস্টার মানে স্কুল। মেয়েরা ছেলেরা টুগেদার দে ইউজড টু লার্ন হাদিথ। দে ইউজড টু ডু হাদিথ ক্লাস টুগেদার। দেয়ার ওয়ার রেজিস্টার খাতা। সো হোয়াট ইজ প্রিভেন্টিং আস? এবং ওখানে আপনার অনেক ফিমেল স্কলার আছে যাদের কাছে শত, শত পুরুষ স্কলার পড়ছে। শত, শত। সো দেয়ার আর নিউমারাস এভিডেন্স। আপনি যদি আকরাম নাদভীর মুহাদ্দিতাত বইটা পড়েন, উনার আল্টিমেট মূল বইটা কিন্তু হচ্ছে যে মূল বইটা হচ্ছে আল ওয়াফা বি আসমাই নিসা, যে নারীদের নামের স্মরণ। এই বইটা উনি লেখা শুরু করে যে কয়টা একটা মুসলিম মহিলা স্কলারদের উনি চিন্তা করে যে ডজন খানেক নাম হয়তো উনি পাবে। ছোট্ট একটা বই লিখবে যে ১৪০০ বছর ইতিহাসে কত ফিমেল স্কলার ছিল। আল্টিমেটলি সেই বইটা শেষ হয় 43 ভলিউমে এবং ১০,০০০ ফিমেল স্কলারের নাম উনি লিপিবদ্ধ করে এবং উনি বলে এটা স্কেপটিক্যাল বিকজ আমি আরো হাজার, হাজার মহিলা নারী স্কলারের নাম আছে। বাট দে ইউজ টু প্রডিউস। আমি বলব যে আমাদের লাভের লাভ এইটাই হয়েছে যে ইসলামের ইতিহাসে মহিলারা যখন মসজিদে যেত, দে ওয়্যার টিচার, দে ওয়্যার স্কলার, দে ওয়্যার হাদিস মানে বিশারদ, কোরআন বিশারদ এবং তারা মুফতি ছিল। দেয়ার ওয়্যার ওমেন হু ওয়্যার মুফতি এবং তাদের কখনো চিন্তা আপনি কি এখন আমাদের সোসাইটিতে একটা ফিমেল মুফতির কথা চিন্তা করতে পারবেন? আমাদের তো মাইন্ডসেটই হচ্ছে মুফতি হবে সব পুরুষ। আমরা খালি তাদের কাছে গিয়ে দেয়ার ওয়্যার নিউমারাস ফিমেল মুফতি এবং তাদেরকে কখনো ছোট করে দেখা হতো না এবং দে ইউজড টু চ্যালেঞ্জ দ্য মেল স্কলার্স। তারা পুরুষ স্কলারদেরকে চ্যালেঞ্জ করতো যদি তারা কোনো ভুল ফতোয়া দিত এবং পাবলিকলি চ্যালেঞ্জ করা হতো এবং তারা পাবলিকলি অ্যাকসেপ্ট করতো যে হ্যাঁ আমাদের ভুল হয়েছে, এটা আমাদের কারেকশন করতে হবে। যেটা বলছিলাম আমি যে লাভের লাভ এটাই হয়েছে আমাদের যে যখন আমরা মেয়েদেরকে মসজিদ থেকে এক্সক্লুড করেছি, আমরা নায়িকা, গায়িকা, নর্তকী সবই তৈরি করতে পেরেছি কিন্তু আমরা মুসলিম ফিমেল স্কলার তৈরি করতে পারি। দিস ইজ দ্য শুধু পয়েন্ট। স্কলার নাই, আমি বলব যে রোল মডেলও তৈরি রোল করতে পারি। মডেলও তৈরি করতে কারণ পারি। তারা ভিজিবিলিটিই নাই। মানে একটা ধরেন হিজাব পরা মেয়ে যে কোনো একটা মেয়ের দিকে তাকায় রোল মডেল চিন্তা করবে, এটার জন্য তার ইসলামিক ইতিহাস ঘাঁটতে হবে। এটা সে বর্তমান এবং সে চোখে দেখে না তো। আপনি বলেন যে আমাদের বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৮ কোটি। ১৮ কোটির মধ্যে অর্ধেকের বেশি কিন্তু বাংলাদেশে ফিমেল। এই প্রায় তার মানে হচ্ছে কি ১৮ কোটি মানে প্রায় ১০ কোটি ফিমেল।
যদি 10 কোটি ফিমেল হয় এর মধ্যে একজন রোল মডেল নাই। কারণ আমার কাছে যেটা খুবই ইন্টারেস্টিং লাগে যে যখন আলাপটা আসে যে মেয়েদের আসলে জায়গাটা কোথায়, আমি মসজিদ হচ্ছে গিয়ে একটা কি বলবো, আমি মনে করি ইটস নট দ্য এন্ড পয়েন্ট, ইটস দ্য বিগিনিং পয়েন্ট। ওয়াই? সে যখন মসজিদে আসবে তখন তার ইসলামিক এডুকেশনের বিগিনিং একটা হবে, যেটা তার এই বিগিনিংটা তার কোন দিকে হবে, তা তাকে কে দিবে, কোথা থেকে স্টার্ট করবে। আল্লাহ যখন বলছেন যে ওয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, যখন আল্লাহ বলতেছেন যে সূরা জুমুয়াতে যে তাদেরকে তবে আয়াতটা পড়ানো হয়, দ্যাটস দ্য বিগিনিং। এটা তো এখানটা মসজিদের ইম্পর্টেন্ট পার্ট। তারপরে সে পরিশুদ্ধ হবে এবং পরিশুদ্ধ করবে, অ্যান্ড দেন তারপরে আরও সমাজের বাকি আয়াতগুলাকে প্রতিষ্ঠার বিষয়টা আসবে। তো সেই জায়গাটাতে তো মনে করেন যে প্রথমত হচ্ছে মসজিদ বন্ধ। তাহলে মসজিদ বন্ধ হইলে তার একরকম দিন শিক্ষা অনেক পিছায় যাবে, সিগনিফিকেন্টলি পিছায় যাবে। যেমন বাংলাদেশে মেয়েদের ইসলামিক এডুকেশনের আসলে উপায়টা কোথায়, স্ট্যান্ডার্ড কোথায়, মানে মেয়েদের কয়টা হালাকা হয়, কয়টা দার্স হয়, কয়টা ইন্টারেস্টিং ইসলামিক সোশ্যাল ইভেন্ট বা অ্যাক্টিভিটি হচ্ছে যেটাতে একটা হিজাব পরা শিক্ষিত মেয়ে যাইতে পারে। ওকে, তো যদি না থাকে দেন আপনি সমাজে ইসলাম নিয়ে আগাবেন কেমনে? ফরগেট অ্যাবাউট পুরা দিন প্রতিষ্ঠা, লেটস টক অ্যাবাউট মেয়েদের মধ্যে দাওয়াতি কার্যক্রমটা কি হয়, কিছুই হয় না। সেই জায়গাটাতে মনে করেন যে চেঞ্জটা আসলে কিভাবে আসতে পারে বলে আপনার মনে হয়? প্রথমত আমি যেমন আমার স্টুডেন্টদেরকে, আমার তো সব অনেক স্টুডেন্ট, তো এদের মধ্যে বাচ্চা বাচ্চা অনেক মেয়েরা আছে, তো ওদেরকে সাপোজ দে সি মি অ্যাজ আ রোল মডেল, যেহেতু আমি তাদের উস্তাজা, আই রেগুলারলি কালচার দেম। আমি তাদেরকে বলি যে ইউ হ্যাভ টু বি স্কলার, তোমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবা, অ্যান্ড ইসলামের ইতিহাসের এইটা এটা বিভিন্ন ধরনের কথা আমি তাদেরকে বলি। সো আই থিঙ্ক আমাদের সোসাইটিতে এই মেয়েদের প্রতি, নট অনলি আমি মসজিদের কথা বলবো না, যে আমাদের প্র্যাকটিসিং যে সোসাইটিটা আছে, যে মেয়েদেরকে ফ্রেম করার যে একটা টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি থেকে আগে বের হয়ে আসতে হবে। মেয়েরা যে সমাজে পুরুষের মতোই স্বাভাবিক একটা নাগরিক, এবং সমাজ গঠনে যে মেয়েদের অবদান আছে এবং ইসলাম স্বীকৃত অবদান। আমার সবসময় এটা মনে হয় যে আমি কেন সেই কি ফিল করি, যেমন দেখুন আমার হাজব্যান্ড যখন তাকওয়া মসজিদে নামাজ পড়তে যায়, তা আমি মাঝে মাঝে আগে বের হয়ে যাই, বের হয়ে ওই পুরুষদের ওইখানে ওই জায়গাটার কাছে দাঁড়িয়ে থাকি। আই অলওয়েজ ফিল লাইক যে আমি কি জানি একটা বিরাট অন্যায় করে ফেলছি, যে পুরুষদের গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি, বাট আমি মার্কেটে দাঁড়ালে এটা ফিল করি না। এই 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 চিন্তাটা আমাদের কেন আসে যে আমি আই এম ডুইং সাম ক্রাইম, বিকজ একই রাস্তা দিয়ে আমি নারী পুরুষ হেঁটে আসছি, মসজিদের দরজার সামনে সব ফিতনা এসে পড়লো কেন, মানে হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাকচুয়ালি হিয়ার। আপনি আমি ইন্টারেস্টিংলি দেখছিলাম যে আপনি সানা খানের কথা সানা খান রিসেন্টলি শি কেম টু ইসলাম। সানা খানকে নিয়ে ব্যাপক বিতর্ক। সানা খানের মতো একটা মহিলা, সে এত একটা তার জাহিল লাইফস্টাইল থেকে সে ইসলামে আসছে। রেদার দ্যান অ্যাপ্রিসিয়েটিং হার, উই আর ডিসকাসিং কেন তার সোশ্যাল মিডিয়াতে এত প্রেজেন্স বিইং আ মুসলিম ওমান। দিস ইজ আওয়ার পয়েন্ট অফ ডিসকাশন, যে কেন সে এরকম বিজনেস করবে, কেন সে এরকম ফেস খুলে চেহারা দেখাবে। এইটা আমাদের পয়েন্ট অফ ডিসকাশন। উই আর নট ডিসকাসিং যে সে কোন লাইফ থেকে কোন লাইফে আসছে, অ্যান্ড শি বিকেম দ্য রোল মডেল অফ মেনি মুসলিম ওম্যান, যে হ্যাঁ আমার লাইফে আমি জাহিলিয়াত থেকে ইসলামে আসতে পারি। এই জায়গাটা কিন্তু আমরা মিস করি সবসময়। সো আমার মনে হয় যে আমাদের এই মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে মেয়েদের প্রতি। যে মেয়েদেরকে আমরা সবসময় মনে করি যে হ্যাঁ, মুসলিম মেয়েদের আমরা হিউমিলিয়েট করতে পারি, চাইলে তাকে গালিগালাজ করতে পারি। আমার ফেসবুকে এসব প্র্যাকটিসিং মানুষরা এসে আমাকে গালিগালাজ করতেছে। মানে হু হ্যাজ গিভেন দেম দ্য রাইট, আই এম টেলিং ইউ। কে আপনাকে অথরিটি দিল যে আপনি আমার ফেসবুকে এসে আপনি আমাকে গালিগালাজ করতেছেন? বিকজ আমি তাও কেন ইসলামের নামে, হ্যাঁ, এবং আপনি মনে করতেছেন আপনি ইসলামিক কাজ করতেছেন। আমি একটা হিজাব পরা মেয়েকে অথবা হিজাব ছাড়া মেয়েকে আমি গালাগালি করতেছি এবং আমি মনে করতেছি যে আমি ইসলামের খেদমত করতেছি। ইটস সাচ আ, মানে কি বলবো, মানে ডিসগ্রেস, মানে ইসলামের নামে। এবং এটা এত নর্মালাইজড হয়ে গেছে যেটা আমার কাছে খুব অদ্ভুত লাগে। যে এমন যদি হইতো যে একটা মানুষ, ধরেন একটা মানুষ যখন একটা খারাপ জিনিস দেখে তখন সে মনে করে আমি হারাম দেখতেছে, সে সিগারেট খাইতেছে, সে মনে করছে হারাম করতেছে, কিন্তু সে ফেসবুকে আইসা সানা খানকে যখন গালাগালি দেয় তখন সে মনে করে আমি তার দাওয়াতি কাজ করতেছি, তখন সে মনে করে আমি তা'মুরুনা বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করতেছি, যে আমি ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ দিচ্ছি। সে ওই হাদিসটা ভুলে যায় যে সেই সত্যিকারের মুসলিম যার মুখ আর হাত থেকে আরেক মুসলিম নিরাপদ। জি, সে তার বেসিকটাই ভুলে যায়, মানে সে ইসলামে কি করতেছে এটাই মনে হয় সে ভুলে যায়। কোরআনের এই আয়াতটাও ভুলে যায়, যে উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতুল হাসানা। তোমরা তাদেরকে ইসলামের পথে ডাকো, মানে
উত্তম উত্তম এক্সাম্পল মাউইজাতুল হাসানাহ মানে উত্তম মানে উপদেশ সুন্দর ভাষায়, খুবই সুন্দর করে নরম করে। আপনি যদি মনে করেন যে ফাইন আমার ওই তার জন্য তাকে আমার একটা মনে হচ্ছে সে কোথাও ভুল করছে। There are lots of way to saying, advising. গালিগালাজ তো কোনো মুসলিমের কোনো অস্ত্র না। এবং আমি বলব এক্সক্লুসিভলি এই গালিগালাজ, হিউমিলিয়েশন মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, প্র্যাকটিসিং মুসলিম মেয়েদের ক্ষেত্রে। তোমার মেয়েদেরকে অ্যাডভাইস করার জন্য এত তাড়না কেন? তোমার তোমার ফ্রেন্ড তো সিগারেট খায়, তুমি তো তারা কিছু বলো না। তোমার একটা ক্লোজ ফ্রেন্ড ছেলে হিন্দু, তারা তো তুমি কিছু বলো না। তোমার ইভেন স্কুলে ক্লাসে অনেক মেয়ে আছে যে ইসলামের ব্যাপারে কোনো আগ্রহই নেই, তারে তুমি কিছু বলো না। তোমার আশেপাশে একটা ফ্রেন্ড হারাম কামায়, তারে তুমি কোনো কিছু বলো না। ঘুষ খায়, তারে তুমি কিছু বলো না। বাট একটা মেয়ে সে যদি হিজাব পরে, সাথে সাথে তোমার কাছে মনে হয় যে কি জানি একটা হয়ে গেছে এখন, অধিকার। কি যেন একটা অধিকার তোমাকে আল্লাহ দিয়ে দিছে যে যে তাকে আমার এখনই অ্যাডভাইস করতে হবে, এবং তার জন্য সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ তোমার যে আশেপাশে তুমি তোমার ইভেন লেটসে দারোয়ানকে কোনোদিন নামাজ পড়তে বলো নাই, তোমার সেটা কোনোদিনও মনে হয় না এটা তোমার কাজ। বাট অল অফ আ সাডেন একটা মেয়ে যদি হিজাব করে কিছু করে, দেন শেষ, তোমার কাছে মনে হচ্ছে যে ইসলাম ব্যাস, ধ্বংস হয়ে গেল। ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে ইয়েটা যে মেয়েদেরকে যদি আমি সামহাও রেস্ট্রিক্ট করতে পারি, একটা বাউন্ডারিতে আনতে পারি, তাহলে ইয়ে হবে। এটাতে আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা মেয়ে, একটা শিক্ষিত মেয়ে যখন সমাজে আসতে যায়, তখন সে ইসলামের যে বহিঃপ্রকাশটা দেখে, সেই বহিঃপ্রকাশে সে তার নিজেকে খুঁজে পায় না। সো কি ধরনের প্রোগ্রাম বা অ্যাক্টিভিটি আপনার কাছে মনে হয় যে মেয়েদের পার্টিসিপেশনটা ইসলামিক সমাজে, ইসলামিক কাজে আরো বেশি উৎসাহিত করবে, নিরুৎসাহিত করবে না? এখানে আমি জাস্ট আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দেই, মানে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স। গত রমাদানে তো আমি তো তাকওয়া মসজিদে রমাদানে হালাকা করি, মানে বিফোর তারাবি। তো একটা মেয়ে, সে হচ্ছে ইঞ্জিনিয়ার, ফ্রেশ গ্র্যাজুয়েট। সো আমার সাথে এসে বসে কথা বলতো, ইয়াং মেয়ে কথা বলতো। তো একদিন ওর সাথে আমি এমনি গল্প করতাম। তো একদিন আমাকেও বলছে কি যে, "আন্টি, আপনার সাথে যখন কথা বলি তখন মনে হয় ইসলাম অনেক সহজ। মেয়েদেরকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে। কিন্তু ও ও অন্য মানে যারা ইসলাম সম্পর্কে সোসাইটিতে যারা এই লেকচার-টেকচার দেয়, তাদের কথা শুনলে এটা ফিল করি না কেন? তখন আমার মনে হয় আমি খুব রেস্ট্রিক্টেড। বা ইসলাম আমাকে এই অধিকারগুলা দেয় নাই, বা ইসলামে মেয়েদের অবস্থানটা খুব নিচু।" এ মানে এখানে খুবই সুন্দর একটা আমি কোট করব, যে সেটা হচ্ছে যে আপনার মুহাম্মদ আল গাজ্জালি, এই 20th সেঞ্চুরির খুব নামকরা একজন স্কলার, কিন্তু হি ওয়াজ এ প্রিচার, হি ওয়াজ এ রাইটার, গবেষক। উনি বলছে যে মুহাম্মদ আল গাজ্জালি, এটা কিন্তু গাজ্জালি না, দ্যাট গাজ্জালি না, এই সময়কার। উনি বলছেন যে ইসলাম হ্যাজ এ ভেরি গুড কেস টু মেক, বাট ইট হ্যাজ এ ভেরি ব্যাড লয়ার। সো আমরা আসলে ইসলামকে প্রেজেন্ট করতে পারি নাই। সো আমার মনে হয় যে সাপোজ আমার একটা চিন্তা যে এরকম যদি এটা করা যায় যে আমাদের যদি এমন একটা, এই যে যেমন ধানমন্ডিতে ওমেন কমপ্লেক্স আছে। মানে আমি আপনাকে বলি যে আমার ৩ টা মেয়ে, তাদের সারা জীবনের দুঃখ যে তারা ব্যাডমিন্টন খেলতে পারে নাই, তারা সাইকেল চালাইতে পারে নাই, তারা সুইমিং করতে পারে নাই। আমরা কি মেয়েদেরকে নিয়ে এভাবে চিন্তা করেছি কখনো যে একটা ওম্যান কমপ্লেক্স হবে অনলি ফর ওম্যান, যেখানে মেয়েরা টেবিল টেনিস খেলবে, সুইমিং করবে, আড্ডাবাজি করবে, ক্যাফেতে বসে গল্প করবে, তারা মুভি দেখবে, তারা মুভি, ইসলামিকও তো কত মুভি আছে, কত আপনি ইরানের মুভিগুলা যদি দেখেন, বিউটিফুল বিউটিফুল মুভি আছে, দেয়ার আর হিস্ট্রিক্যাল মুভি আছে, যেগুলা যেগুলা খুব ইন্সপায়ার করে মানুষকে, এবং তারা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবে, তারা একসাথে আদায় করবে, হালাকা হবে, ইন্টারন্যাশনাল স্পিকার আসবে। সো আমরা কি কখনো এভাবে চিন্তা করেছি যে মেয়েরা সমাজে একটা পার্সোনালিটি, এবং তাদেরও অনেক চাওয়া পাওয়া আছে। মুসলিম মেয়েদেরও চাওয়া পাওয়া আছে। মুসলিম মেয়েদেরকে ঘরের মধ্যে মানে পর্দার নামে বন্দি করে রাখতে হবে, এই কনসেপ্ট তো ইসলামে কখনো ছিল না। ইভেন আপনি যদি ইসলামিক আর্কিটেকচার গুলা দেখেন, আধুনিক না, যে আপনি ব্যাকডেটে যদি যখন ইসলামিক আর্কিটেকচার গুলা দেখেন, ইসলামিক আর্কিটেকচারে, আমি তো আর্কিটেকচার স্টুডেন্ট, আমরা তো স্টাডি করেছি। ইসলামিক আর্কিটেকচারের একটা মূল কনসেপ্ট ছিল মহিলাদেরকে চিন্তা করে, তাদের প্রাইভেসি চিন্তা করে কিন্তু আর্কিটেকচারগুলা ডেভেলপ করা হইতো। যে এটা ছিল ইনওয়ার্ড, ভেতর থেকে, বাইরে থেকে না। কিরকম? মাঝখানে বিশাল এক কোর্টইয়ার্ড থাকবে, এবং বাইরের দিকের ওয়ালগুলো হবে প্লেন, যেখানে জানালা থাকবে না, এবং মেয়েরা ওখানে ফ্রিলি বসে যা ইচ্ছা তাই করতে পারবে। কোনো হিজাব নাই, কিচ্ছু নাই। তারা তাদের ঘরের এনভায়রনমেন্টে যেভাবে থাকে, বাগান করবে, টেনিস খেলবে, গল্প করবে, আড্ডাবাজি করবে, যা খুশি করবে। ইটস আপ টু দেম। এবং
এন্ট্রান্স গুলা ছিল এল প্যাটার্নের। এল প্যাটার্ন হলে এরকম বাঁকা হয় না? সো একজন যে বাসায় আসলো অতিথি বা কোনো কিছু ডেলিভারি দিতে আসবে, সে কিন্তু কোনোদিন ভেতরে কিছু দেখতো না। এবং দোতলা ৩ তালাতে যেটা ছিল যে যেহেতু জানালা দোতলা ৩ তালাতে লাগবে, তো ওখানে দেখবেন যে ওই জালি, জালি কাঠের। তো কাঠের জালি, জালি যেটা সুবিধা ছিল যে বাইরে থেকে কিছুই দেখা যায় না, ভেতর থেকেও দেখা যায় এবং আলো বাতাস সবই আসে। সো দেখবেন ওই সময় ইভেন আর্কিটেকচারকেও কিন্তু মেয়েদের জন্য ওমেন ফ্রেন্ডলি করে তৈরি করা হতো যেন মেয়েরা সবকিছু করতে পারে। দ্যাট আর্কিটেকচার অ্যালাউড এ ওমেন টু ডু এভরিথিং দে লাইক। আজকে আমাদের তো মেয়েদের নিয়ে কোথাও কোনো চিন্তা নাই। ইভেন প্র্যাকটিসিং মেয়েদের জন্য তো কিচ্ছুই নাই। সো আমার বাচ্চাদের মানে আমার ৩ মেয়ের আমার প্রতি সারা জীবনের অভিযোগ যে, "আম্মু তুমি আমাদের কোনদিন ব্যাডমিন্টন খেলতে দাও নাই। তুমি আমাদের কোনদিন সুইমিং করতে দাও নাই।" আপনি বলেন আমি কোথায় তাদের ব্যাডমিন্টন খেলতে দিব আর কোথায় তাদের সুইমিং আমাদের সমাজে তো মেয়েদের নিয়ে কোনো চিন্তাই করা হয় না। ইভেন প্র্যাকটিসিং মেয়ে মুসলিম মেয়েদের নিয়ে কোনো চিন্তা নাই এই সোসাইটিতে। যে আমরা রোল মডেল তো নাই। যে একটা মেয়ে ডে টু ডে আমরা আমরা ধরেন এইজন্য প্রবলেমটা হয় কি? যে যখন আমরা সেকুলার লাইফ থেকে ইসলামে আসি তখন ১ম এই মেয়েদের যে জিনিসটা মনে হয় যে ইসলাম মেয়েদের জন্য সবকিছু হারাম করে দিছে। টেবিল টেনিস খেলা হারাম, ব্যাডমিন্টন খেলা হারাম, সুইমিং হারাম, সাইকেলিং করা হারাম। whereas ইরানে একটা ইরানে পার্ক আছে এরকম অসংখ্য পার্ক যেটা শুধুমাত্র এক্সক্লুসিভলি মেয়েদের জন্য। কোনো ছেলে সেখানে ঢুকতে পারে না। আমাদের সেই সিস্টেমগুলা কোথায়? We don't have that system. মেয়েদেরকে ইসলামে আনতে চাই বা বাংলাদেশের এই সোসাইটিতে তাহলে আমাদের অনেক জায়গায় কাজ করতে হবে। একটা হচ্ছে যে ট্রেডিশনালি যারা ইসলাম প্র্যাকটিস করে তাদের মেয়েদের ব্যাপারে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। যে মাইন্ডসেটটা ইসলামিক না। যে মাইন্ডসেট একটা প্রবলেমেটিক মাইন্ডসেট যে আমি মেয়েদেরকে ফিতনা মনে করি, মেয়েদেরকে অপবিত্র মনে করি। এই মাইন্ডসেট থেকে বের হতে হবে। বিকজ দিস ইজ নট ইসলামিক কনসেপ্ট। আর সেকেন্ড হচ্ছে আমাদের মেয়েরা কিভাবে ইসলামে আসবে বেশি ওমেন ফ্রেন্ডলি আমাদের আর্কিটেকচার, ওমেন ফ্রেন্ডলি আমাদের ফ্যাসিলিটিস, কমপ্লেক্স এগুলো নিয়ে মনে হয় যে আমরা যারা ওয়েলথি, যারা বিগ বিজনেসম্যান, দোজ হু আর ইসলামিক মাইন্ডেড তাদের মনে হয় একটু চিন্তা করা উচিত। যে আপনি চিন্তা করেন যে একটা এরকম একটা কমপ্লেক্স সেখানে একটা সেকুলার মেয়ে তার প্র্যাকটিসিং একটা ফ্রেন্ডের সাথে আসলো আড্ডা দিতে, ক্যাফেতে। এখন ঢুকে তার মনে হবে ১ম যে জিনিসটা মনে হবে ইসলাম তো সবই অ্যালাও করে মেয়েদের জন্য। বাট ইসলাম হ্যাজ ইটস ওন ওয়ে। ইসলামের তার নিজস্ব কিছু ওয়ে আছে। তাহলে ওই মেয়েটাকে কিন্তু আমি ইসলামের দিকে ইনভাইট করছি। রাদার দ্যান আমরা আমাদের সমাজে মানে ওয়ার্লড এ ব্যাপকভাবে যেটা established যে পর্দা মেয়েদেরকে অবরুদ্ধ করে রেখেছে। মানে আপনি যেই ইসলামে আসলেন পৃথিবীর সবকিছু আপনার জন্য হারাম হয়ে গেল। বিকজ আপনি এখন পর্দা করেন। পর্দা করে সুইমিংও করা যাবে না, সাইকেলও চালানো যাবে না, ব্যাডমিন্টনও খেলা যাবে না। এগুলো সব হারাম। I think this is the concept actually. না, অ্যাবসোলিউটলি। এবং পার্টিকুলারলি মনে করেন যে ইভেন ইকোনমিক পার্টিসিপেশনের জায়গা থেকে আমাদের যেহেতু আমরা মানসিক স্বাস্থ্য সেবা সেন্টারে কাজ করে অনেক সময় যেটা দেখি সেটা হচ্ছে গিয়ে যে দেখেন যে আমাদের সমাজে একটা ধার্মিক মেয়ে অনেক সময় দেখা যায় যে ঠিক আছে সে বিয়ে করলো, বাচ্চা হইলো, সবই হইলো, সারা জীবন তার ইকোনমিক পার্টিসিপেশন যেহেতু নাই এবং যখন সে একটা সময় গিয়ে দেখে যে তার বয়স 40 হয়ে গেছে, তাকে তার বাবা মা অথবা তার হাজবেন্ড কেউই তাকে কোনো ইকোনমিক কোনো কিছু দিয়ে যেতে পারে নাই, অথবা তার চাচারাও তাকে সম্পদ থেকে বঞ্চিত করছে, উত্তরাধিকার সম্পত্তি থেকে, এবং তারপরে তার হাজবেন্ড তাকে রেখে চলে গেছে, অ্যাবান্ডন করছে, তার জাস্ট 2টা বা 3টা বাচ্চা আছে। তখন এই মেয়েটা আসলে হিজাব পরে হঠাৎ করে ইকোনমিক পার্টিসিপেশনে যেতে পারে না। তখন তাদের একটা বড় অংশ ইসলামকে আসলে ভিতর থেকে হেইট করে। এটা আমরা অনেকবার দেখছি। আমরা সবসময় মনে করি যে ও পরীক্ষায় মানুষ ইসলামের দিকে আসে না, এটা মিথ্যা কথা। যখন একটা মানুষ কঠিন ক্রাইসিসে পড়ে অনেক সময় সেই ক্রাইসিসে অনেক মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। যেই মানুষটা 40 বছর ধরে ইসলাম পালন করতো সে অনেক সময় একটা ক্রাইসিসে পড়ে ইসলাম থেকে বের হয়ে যায়। এরকম বহু এক্সাম্পল আছে। হয়তো সে বাইরে দিয়ে বোরখাটা পরে কিন্তু সে ভিতরে সে সিম্পলি সে ইসলামকে হেইট করে, এবং সে হেইট করে ইটস বিকজ সে মনে করে যে ইসলাম এবং মুসলিম সমাজ তাকে বঞ্চিত করছে। কীভাবে বঞ্চিত করছে? সে যেটা দেখে সেটা হইলো গিয়ে যে ঠিক আছে আমার বিয়ে হয়েছে, ঠিক আছে আমার বাবা মা আমার জন্য কোনো সম্পদ রাখেনি, অথবা এই সম্পদ ভাইরা খেয়ে ফেলছে, ঠিক আছে আমি একটা বোরখা নিয়ে বাচ্চা টাচ্চা নিয়ে বসে আছি, আমার হাজব্যান্ড আমাকে সময় মতো চিট করে চলে গেছে, তাহলে আমাকে ইসলাম এবং মুসলিম সমাজ আমাকে কী দিল? কেউ আমাকে কোনো ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দেয় নাই, বরং আমাকে সে সবাই ইউজ করে সবাই সময় মতো তার জীবন নিয়ে সে চলে গেছে, আমি কিছুই করতে পারি নাই। তখন এদের একটা বড় অংশের মধ্যে পতিতাবৃত্তিকে নর্মালাইজ করা, তাদের একটা বড় অংশের মধ্যে এমন অনেক সোশ্যাল গ্যাদারিংয়ে যাওয়া যেটা তার বাবা মা কল্পনা করতে পারে না, এই আর্টসগুলো তার মধ্যে খুব ডিপলি কাজ করে। এবং এইটার দায় কখনো আমাদের মুসলিম সমাজ নেয় না। যে তারা এই মেয়েটাকে কখনো কোনো হালাল এন্টারটেইনমেন্ট দেয় নাই, হালাল সোশ্যাল এনভায়রনমেন্ট দেয় নাই,
এবং যখন এই ছেলেটা চিট করে চলে গেছে, ছেলেটার জন্য মুভ অন করাটা খুবই ইজি। সে একটা আরও অনেক মেয়ে চলে যেতে পারতেছে, এবং সে কিন্তু আসলে কখনোই ওই মেয়েটার দায়িত্ব নিচ্ছে না। দেখা যাচ্ছে একটা ছেলে, বাংলাদেশে এটা এরকম মানে অনেক ঘটনা ঘটতেছে বা আছে, যে যেটা দ্বিতীয় তৃতীয় বিয়ের দিকে চলে আসে, যে সেটা হচ্ছে যে একটা ছেলে চাকরি করে না, ওরকম ঠিকমতো ইনকাম করে না, সে বাসা ভাড়াটাও ঠিকমতো দিতে পারে না, কিন্তু সে তার হুজুর তার ফতোয়া দিয়ে দিচ্ছে দ্বিতীয় বিয়ে করা। তার প্রথম বউকে সে যে বাসায় রাখছে, ওই বাসায় এখনো 4 মাস ধরে ভাড়া দেওয়া হয় না, বাড়িওয়ালার ফোন নাম্বার সে ব্লক করে দিছে, সে আরেক মেয়ের নিয়ে আরেক ঘরে উঠছে। সে যে একটা মেয়ের বিয়ের মাধ্যমে দায়িত্ব নিবে বা তাকে কোনো ফাইন্যান্সিয়াল পরিশ্রম, এবারে তার কোনো আগ্রহ নাই, কিন্তু সে একটা খুব অসাধারণ ফতোয়া খুঁজে বাইর করছে যে সে দ্বিতীয় বিয়ে করতে পারে, এটা তার জন্য যায়, এবং এটার জন্য তার প্রথম বইয়ের পারমিশন লাগে না, বা আমারও পারমিশন লাগে না, সে সুন্দর মতো দ্বিতীয় বিয়ে করে বসে আছে। এই মেয়েটা কিভাবে দেখতেছে, এই মেয়েটার সাথে যখন আপনি কথা বলতেছেন, এই মেয়েটার কাছে ইসলাম 100-তে 100 নারী বৈষম্য করছে, 100-তে 100। সে তো ইসলাম কোরআন হাদিস থেকে পড়ার মতো জ্ঞান এই সমাজ তাকে দেয় নাই। এই সমাজে সে ইসলামটা শিখতেছে মুসলিমদের প্র্যাকটিস থেকে, এবং সে মুসলিমদের প্র্যাকটিসের মাধ্যমে সে যেটা দেখতেছে সেটা হচ্ছে 100% নারী বৈষম্য ইসলামে স্বীকৃত, এটাই সে দেখতেছে, তার কাছে এইটাই প্রজেক্টেড হইতেছে। এবং এইটার ব্যাপারে আমাদের ইমাম আলেম সমাজ থেকে শুরু করে মুসলিম সমাজ কোনো দায়িত্ব নেয় না। মুসলিম সমাজের একমাত্র দায়িত্ব হইল আল্লাহর ওয়াস্তে যাই হোক মসজিদে যেন নারী না ঢুকে, তাইলেই হলো। তাই এটাই আমার দায়িত্ব, আমার কাজটা ছিল, আমাদের মুসলিম সমাজের দায়িত্বটা ছিল যে আর যাই হোক বিপদ একটাই, মসজিদে যদি নারী ঢোকে আর কোনো বিপদ নাই, বাকি যা হয় হোক, এটা নিয়ে কেমন দিন এটা কোনো ব্যাপার না, গেছে গেছে মেয়েরা পতিত হয়েছে, যার তার ব্যাপার। হ্যাঁ, ইয়া আর নাফসি ইয়া নাফসি। রাসূল সাল্লাল্লাহু হ্যাঁ, আলাইহি ওয়াসাল্লাম তো বলেই আল্লাহ গেছেন প্রত্যেককে যে একজন, তখন হাদিস হলো আল্লাহ প্রত্যেককে একজন জন করে প্রশ্ন না, করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই গেছেন যে জাহান্নামীদের অধিকাংশ নারী হবে, তো তারা হুম, জাহান্নামে তারা যাবে। জাহান্নামে যায়, কিন্তু তা এই আমরা কি করবো? জাহান্নামীদের হ্যাঁ, কেমনে বাঁচাবো সেটা নিয়ে হ্যাঁ। কিন্তু আমাদের কোনো না 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 কনসার্ন না, না না? না না কোনো কনসার্ন না। তো এই জায়গাটাতে মনে করেন যে আমি এটা নিয়ে খুবই চিন্তা করি আর কি, কল্পনা করি বা বোঝার চেষ্টা করি যে মেয়েদেরকে ধরেন এই যে যেটা চলে আসলো যে দ্বিতীয় তৃতীয় বিয়ের বিষয়টাও, যেটা এখনকার সমাজে কয়েক মাস পর পর একটা করে ঘটনা বা দুর্ঘটনা ঘটে, এবং তখন এই দ্বিতীয় তৃতীয় বিয়ের বিষয়টা চলে আসে। তো সেই জায়গাটায় আপনি আখলাকের জায়গা থেকে, মুআমেলাতের জায়গা থেকে বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? মন চাহি ইসলাম। আমরা তো মূল কনটেক্সটটাই মিস করছি। যে আসলে একটা পুরুষ হচ্ছে, এক পুরুষকে দায়িত্ব দেয়া হয়েছে, সে হচ্ছে নারীর, কোরআনের আয়াত যদি আমি যাই, রিজালু কওয়ামুনা আলান নিসা। তাই না? আয়াতটা এটা। এখন এটার বাংলা হচ্ছে যে বাংলা করে রাখছে আরকি, যে পুরুষরা নারীর কর্তা। কর্তা মানে নারীরা হচ্ছে কর্মচারী আরকি। আবার কওয়ামুনা শব্দের অর্থ কিন্তু এটা না। কওয়ামুনা আসলে কমা হলো দাঁড়ানো, স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকা, বা কওয়ামা হচ্ছে কোনো কাজ সম্পাদন করা। আর কওয়াম শব্দটা কওয়ামুনাকে বলে ইসমুল মুবালাগা, যেটাতে আধিক্য বুঝায়। সো কওয়ামুনা হচ্ছে এমন পুরুষরা হচ্ছে সবসময় রেসপন্সিবল মেয়েদের জন্য। সবসময় তাদের প্রোভাইড করতে হবে, প্রোটেকশন দিতে হবে, সাপোর্ট দিতে হবে, টেক কেয়ার করতে হবে। সো মেন আর অলওয়েজ রেসপন্সিবল ফর দেয়ার ওম্যান। এখন আপনি এই মূল জায়গাটা মিস করছেন। ইউ আর নট টেকিং রেসপন্সিবিলিটি, বাট ইউ আর গিভিং ফাতোয়া যে টেকিং সেকেন্ড ওয়াইফ ইজ মানে আমি হালাল ফর আস। দায়িত্বটা নিব না, অধিকারটা নিয়ে কথা অধিকার, বলবো। আমি দায়িত্ব নিব না, আমি অপরচুনিটিটা নিব। আমি দায়িত্ব নিচ্ছি না। বাট ইন দ্য ফার্স্ট প্লেস আপনি রেসপন্সিবল। যখন আমরা কোনো হুজুরের কাছে ফতোয়ার জন্য যাই, আমাদের ছেলেদের কি কখনো জিজ্ঞেস করা হয় যে তোমার ফার্স্ট ওয়াইফের দায়িত্ব তুমি কতটুকু নিয়েছো? কতটুকু সে দায়িত্ব নিয়েছে? তার ওয়াইফকে তার ভাল লাগে না। সাপোজ ভাল লাগে না, আমার ওয়াইফকে এখন আর ভাল লাগে না। আমার ওয়াইফ এখন আমার সাথে এই করে, সেই করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, "ওয়াশিরুহুন্না বিল মারুফ।" তোমরা তাদের সাথে সৎভাবে কাইন্ডনেস এর সাথে তোমরা বসবাস করো। ওয়া ইন কারিহতুমুহুম, মানে ফাইন তুমুহুন্না, তোমরা যদি তাদেরকে অপছন্দ করো, আল্লাহ বলছেন অপছন্দ করো, ফাসা আন তাকরাহু শাইআ, এমন হতে পারে যে তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খাইরান কাসীরা, আল্লাহ তার মধ্যে অফুরন্ত কল্যাণ রেখেছে। দিস আর দ্য কোরআনের আয়াত। তো এই আয়াতগুলা দিয়েই তো আল্লাহ আ মানে দায়িত্বহীনতা বুঝাচ্ছে না, যে ইভেন দো তোমার কাউকে অপছন্দ হচ্ছে, বাট আল্লাহ তার মধ্যে কল্যাণ রেখে দিয়েছেন। সো আমরা এই প্রত্যেকটা পয়েন্ট মিস করি। মিস করে আমরা খালি একটা পয়েন্ট পেয়েছি, সেটা হচ্ছে যে আমাদের আরেকটা বিয়ে করে প্রবলেম সলিউশন হয়ে যাবে। না, এখানে সবসময় ফতোয়াগুলোর মধ্যে একটা মোড়কে হালাল করতে হবে, ভিতরে হারাম থাকুক, এই সব কিছুতেই, যে
আচ্ছা কি হইছে, একটা একটা ছেলে আর একটা মেয়ে প্রেম করতেছে, বিয়ে দিয়ে দেন। একটা ছেলে পরকীয়া করতেছে, বিয়ে দিয়ে দেন। একটা, তার মানে কি হবে যে একটা মোড়কের মধ্যে ইসলামটা চলে আসবে। এবং মেয়েদের ক্ষেত্রেও যে আচ্ছা একটা মেয়ে ইসলামে আসছে, প্রথম কথা এটা না যে সে কি নামাজ পড়ে কিনা, কোরআন বোঝে কিনা, সব বাদ। আগে এটারে মোড়কটা কি, মানে বোরখার মোড়কে এটাকে মোড়ান আগে, সবকিছুতেই হচ্ছে কি মোড়কটা যেন আগে ইসলামে আসে। মোড়কটা ইসলামে আসলেই হলো। মসজিদে যেমন ধরেন আপনি সূরা ফাতিহা যদি না পড়তে পারেন, বোঝা তো পরের কথা, কোনো সমস্যা নাই। আমাদের বাংলাদেশের মসজিদে সূরা ফাতিহা না পড়তে পারলে মুসল্লিদের কোনো প্রবলেম নাই, এটা নিয়ে ইসলামী সমাজে কোনো চিন্তা নাই। কিন্তু যদি টাকনোর নিচে প্যান্ট থাকে, এটা প্রবলেম, বিরাট প্রবলেম। কারণটা হচ্ছে কি মোড়কে ইসলামের প্রবলেম। আমাদের সব কিছুতেই ইসলামটা হইলো মোড়কে, প্যাকেটটা ইসলামিক হইতে হবে, ভিতরে ইসলাম নাই, তাই এতে কার কি, এটার কোনো মানে এটা সমস্যা হলো না। যে আউটওয়ার্ডলি আউটওয়ার্ডলি আমার ওই যে তার মানে মানে ফতোয়ার মাইন্ডসেটটাই হইলো মোড়কটা আমি ইসলামে মুড়ায় ফেলি, ভিতরে না থাকলে তো ভিতরে সমস্যা কি, ভিতরে নাই নাই। And ওই জায়গাটা থেকে এটা আসে, একটা ছেলে পরকিয়া করছে, তাহলে বিয়ে দিয়ে দিলে কি হলো, মোড়কটা হয়ে গেল। মোড়কটা হয়ে গেলে তো হ্যাঁ হালাল হয়ে গেল। তারপরে সে আরো এখন ওই প্রশ্নতেই সে যাবে না যদি সে আরো পরকিয়া করে, যেটা হচ্ছে আনফরচুনেটলি, যেটা হচ্ছে। যদি সে দায়িত্ব না নেয়, সে পরকিয়া করলো, বিয়ে করলো, দায়িত্ব নিল না, তখন কি হবে? এগুলো এগুলো ওই জায়গায় আর তখন আর ফতোয়ার দরকার নাই, তখন আর এবং দেখবেন যে ধৈর্য ধরতে হবে। ইসলামে ধরেন এই যে একাধিক বিবাহ যেটা সেটার কিন্তু মেইনলি ডিভোর্সি মেয়েদেরকে, যারা বিধবা হয়ে গেছে ২টা ৩টা বাচ্চা, যাদের দেখাশোনার কেউ নাই, এদেরকে কিন্তু এনকারেজ করা হয়েছে বিয়ে করার জন্য। কিন্তু আমরা কিন্তু 2nd 3rd বিয়ের ক্ষেত্রে কখনো এসব মেয়েদের খুঁজে বের করতে কাউকে দেখি না। ডিভোর্সি মেয়েরা অমনেই পড়ে আসছে, বিধবারাও পড়ে আসছে, সারা জীবন কষ্ট করছে। ওই ২য় ৩য় বিয়ে আরেক তরুণী মেয়ে, আরেক সুন্দরী মেয়ে। সো মূল আই থিংক মূল পয়েন্ট বা মূল স্পিরিটটাই মিসিং। যে আসলে কোন কারণের জন্য কোনটা অ্যালাউড, কখন আমাদের কি, কি ওই জায়গাটা মনে হয় আমার মিসিং। যে আমরা ইসলামকে অ্যাজ আ হোল একটা অ্যাজ আ হোল কম্প্রিহেন্সিভ পার্সপেক্টিভ থেকে না দেখে এখান থেকে ওখান থেকে যার যেটা ভাল লাগে ওইটা নিয়েছি। দিস ইজ দ্য প্রবলেম। আর যেহেতু সোসাইটিতে ইসলাম নাই, সেগুলো নিয়ে আমাদের কেউ বলারও নাই, বুঝানোরও নাই। আই থিংক এই জায়গায় আমাদের আলেম সমাজের ডিপলি তাদের চিন্তা করা উচিত। বিকজ এই জায়গাতে চিন্তা না করলে আমরা কিন্তু ওভারঅল সোসাইটিতে কখনোই ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না। এখন আমি একটা জিনিস আপনার সাথে এড করবো, যেমন মোরকের ব্যাপারটা যেমন আপনি বলছিলেন যে আমার এখানে অনেক ইয়াং মেয়েরা আমার কাছে আসে মানে ক্লাস করতে। অনেক ইয়াং আছে যারা খুব হাইলি কোয়ালিফাইড গ্র্যাজুয়েট, তারাই বেশি আসে। তো একটা মেয়ে আমাকে মেসেজ করেছে যে, "I don't wear hijab. Can I come to the class?" I said, "Of course you come to the class." আমার কাজ না তো ওরে বুঝা হিজাব পরানো। আমার ক্লাসে সব ফিমেল। What is the point of wearing hijab in my class? For whom she will wear hijab? And আরে হিজাব পরায় আমি কি তার অন্তর ইসলাম ঢুকে নাই। এখন আমি তার এটা বাইরে থেকে হিজাব পরাই তারে তো আমি ইসলামিক বানাইতে পারবো না। Let them let her come to the class. When she will understand and feel যে she is convinced, she will wear hijab by herself. আমার কাজ তো না তারে বুঝা হিজাব পরানো। সো আমরা মূল যে জায়গাটা মিস করি, আপনি যেটা বলছেন যে আমরা মাথার যে চিন্তাটাকে চেঞ্জ করার আগে আমরা পোশাক নিয়ে খুব চিন্তিত। প্যাকেজটা ইসলামিক কিনা। বাট ভেতর কিন্তু ইসলাম নাই। ভেতরে ইসলাম নাই। ভেতরে যা ইচ্ছা তাই করতেছে মানুষ। মানে দাড়ি টুপি পরে ঘুষ খাচ্ছে, পরকিয়া করতেছে, সুদ খাচ্ছে। We don't really care. বাট ও তো মাশাআল্লাহ দাড়ি পরে, টাকনুর উপর কাপড় পরে, বোরখা পরে, নিকাব পরে, হিজাব পরে। আমরা এগুলো নিয়ে খুব চিন্তিত। বাট ইসলাম কোনদিন এভাবে শুরুও হয় নাই আসলে। এবং আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন আপনি সালিম। হিজাবের আয়াত আসছে অনেক পরে। আগে মুসলিমদের ঈমান সংশোধন করা হয়। তাদের আখেরাত, তাদের ঈমান, তাকওয়া। এখানে যখন কনভিকশন, হিজাবের আয়াত আসছে মদিনাতে অনেক পরে। সো আল্লাহ তো আগে প্যাকেট নিয়ে চিন্তা করে নাই। সো উই আর অনলি থিংকিং অফ প্যাকেজ। সো দিস ইজ দ্য প্রবলেম। এজন্য আমরা মেয়েদেরকে ওই বাইরে থেকে প্যাকেজ দেখি। মেয়ে হিজাব পড়লো নাকি? ও নিকাব পড়লো নাকি? ও যদি হিজাব নিকাব না পড়ে তাহলে ও সমাজের জন্য বিরাট ফিতনা। whereas সমাজে লক্ষ, লক্ষ নন হিজাবি মেয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু ফিতনা না। তাদের নিয়ে কেউ কথাও বলে না। The moment you wear hijab, you will be the targeted. আপু আমরা যদি একটা পজিটিভ নোটে একটা ভিশন নিয়ে বা ইয়ে করতে চাই যে আসলে আপনি যেহেতু একজন আর্কিটেক্ট এবং আপনি সমাজকে দেখেন একটা আহ, একটা ইসলাম এবং শিক্ষিত নারীর পার্সপেক্টিভ থেকে কোন ধরনের একটা মানে ইনিশিয়েটিভ কল্পনা করা যায় বা চিন্তা করা যায় যেটা হচ্ছে গিয়ে আমাদের পার্টিকুলারলি নারী সমাজ, শিক্ষিত নারী সমাজ যারা ইসলামের ব্যাপারে ইদার আগ্রহী,
প্র্যাকটিসিং অথবা প্র্যাকটিস করতেছে না, বাট তারা জাস্ট আরও আগ্রহী হইতে পারে। সেই জায়গা থেকে কীরকম একটা সেন্টার বা কীরকম একটা ইনস্টিটিউশন কল্পনা করা যায় যেইটা মেয়েদেরকে অনেক বেশি এনকারেজ করবে? হ্যাঁ, সেরকম অনেক ইনস্টিটিউশন কাতারে আছে বা মালয়েশিয়াতে আছে বা বিভিন্ন মুসলিম টার্কিতে ডেফিনেটলি আছে। তো সেই জায়গাটা আপনি কীভাবে কল্পনা করেন? আই থিংক আমি অ্যাজ অ্যান আর্কিটেক্ট আমার কাছে এরকম একটা এটা আমার কাছে একটা ড্রিম প্রজেক্ট যে আমি জানি বাংলাদেশে অনেক ইসলামিক মাইন্ডেড বিজনেস গ্রুপ আছে। দে মাইট বি ইন্টারেস্টেড ইন ইট। আমরা মেয়েদের জন্য যদি এমন একটা কমপ্লেক্স করতে পারি, খুবই আধুনিক, যেখানে সমস্ত ফ্যাসিলিটি থাকবে। মানে একটা ডে টু ডে লাইফ একটা মেয়ে যা চায়, ইভেন যেটা বললাম, সে সুইমিং করবে, সে ফুটবল খেলবে, দরকার হলে ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, সে টেবিল টেনিস খেলবে। তাকে তো রেস্ট্রিক্ট করার কেউ না। এখানে কমপ্লেক্সের মধ্যে ওমেন অনলি কমপ্লেক্স। বিশাল লাইব্রেরি থাকবে, বিশাল মিডিয়া সেন্টার থাকবে, মসজিদ থাকবে। তারপরে হচ্ছে আপনার আমরা ইন্টারন্যাশনাল স্কলারদেরকে এখানে ইনভাইট করে নিয়ে আসতে পারি। হালাকা হতে পারে। যেমন সাপোজ ফিমেল স্কলার লাইক ইয়াসমিন মুজাহিদ, এবং আমেরিকাতে আরো অনেক বড় ভালো, ভালো ইয়াং ফিমেল স্কলার আছে। উই ক্যান ইনভাইট দেম। যেমন জান্নাহ ইনস্টিটিউটের কথা আপনি বলছিলেন যে এদের সাথে যদি আমরা একসাথে কাজ করতে পারি। সো আই থিংক আমাদের সমাজের মেয়েদেরকে, বিশেষ করে আমরা যদি শিক্ষিত, মানে মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস বা শিক্ষিত যে সেকশনটা, এটা বিরাট পপুলেশন কিন্তু। আমাদের বাংলাদেশে বিশাল একটা পপুলেশন মেয়েদের মধ্যে যারা খুব কোয়ালিফাইড, যারা এডুকেটেড, এবং দেখবেন এরা কিন্তু ইসলামে আসতে চায়। আমি তাদের সাথে কথা বলে দেখেছি যে আমাকে আপনার সাথে ১ম পডকাস্টের পরে আর আমার বই পাবলিকেশন হওয়ার পরে কি পরিমাণ সেকুলার মহিলা যে আমাকে রিচ আউট করেছে। যে এরা হিজাবই পড়ে না। তাদের প্রোফাইল ছবি দেখেই বুঝতে পারছি। বাট তারা বলছে, "আপা আমরা না ইসলামে আসতে চাই।" কিন্তু তারা ওই ওয়ে আউটটা পায় না, যে তারা ইসলামে আসতে চাইলেই দেখে পদে, পদে বাধা। এই রেস্ট্রিকশন, সেই রেস্ট্রিকশন। আই থিংক ওই জায়গাগুলাতে আমাদের রেস্ট্রিকশন গুলাকে আপলিফট করে তাদের জন্য একটা ফ্রেন্ডলি একটা, মানে যদি আমরা ওমেন ফ্রেন্ডলি, এবং যেটা তারা মনে করে না যে ইসলাম তাদেরকে রাইট, সেফ, সিকিউর, আ এবং ইসলাম যেগুলো অ্যালাও করেছে সেইরকম যদি আমরা একটা কমপ্লেক্স তাদের জন্য তৈরি করতে পারি এবং তারা যদি সেখানে আসে, আই থিংক আস্তে, আস্তে এটা তাদের মাইন্ডসেট চেঞ্জ করবে। আপনি যদি কাতারের মুজাদিলা দেখেন, ওমেন কমপ্লেক্সটা দেখেন, মানে ওখানে গেলেই তো মনে হয় যে মানে আমি ভিডিও দেখে আই ফেল্ট, মানে মানে এত ভালো লাগছে আমার কাছে যে মনে হয় যে ওখানে সারাদিন ইবাদত করি। মনে হয় সেখানে সারাদিন বসে, বসে বই পড়ি। এত বিউটিফুলি ডিজাইন। সো আমাদের দেশে মানুষের তো টাকার অভাব নাই। আমরা তো নন ইসলামিক প্রজেক্টে একটা কনসার্টেও মানুষ কোটি, কোটি টাকা খরচ করে ফেলে। সো এরকম একটা কমপ্লেক্স কি আমরা তৈরি করতে পারি যে যেখানে আমরা আমাদের ইয়াং জেনারেশন, শিক্ষিত জেনারেশনের মেয়েদের, বাচ্চাদেরকে আমরা এনকারেজ করতে পারি। সো ওইখানে ফিমেলরা লেকচার দিবে, তারা একসাথে বসে হালাকা করবে, ডিসকাশন হবে, রোজার দিনে কিয়ামুল লাইল হবে। এ অনেক, অনেক, অনেক কিছু হতে পারে। বাট আমরা আসলে ওই জায়গাটায়, আই থিংক আমরা ওই চিন্তার জায়গাটা অ্যাবসেন্ট। ওই জায়গাটা নিয়ে আমরা এখনো চিন্তা করতে পারি নাই। আমি খুবই আশাবাদী। আ অ আমার গত ধরেন ৩-৪ বছরের সোশ্যাল ইন্টারেকশন এবং অবজারভেশনে যে আমি মনে করি এই সময়টা আসলে চলে আসছে আ যে এরকম একটা প্রোগ্রাম বা প্রজেক্টের ইনিশিয়েটিভ নেওয়ার, এবং আমি খুবই এনকারেজ করি যে আপনি ইনিশিয়েটিভটা নেন। এবং আমি খুবই আশাবাদী যে যথেষ্ট পরিমাণ সাপোর্ট সেটা যেকোনো প্রজেক্টে সেটা চলে আসবে। কারণ বাংলাদেশের শিক্ষিত সমাজের মধ্যে একটা বিরাট অংশ এবং আমাদের তরুণ আলেমদের মধ্যে একটা বিরাট অংশ অলরেডি এটাকে সাপোর্ট করে অথবা মনে, মনে এই ভিশনটা দেখে। আমি খুবই কনভিন্সড। দেখেন, বাংলাদেশে একটা সময় ১০ কোটি টাকার মসজিদ কমপ্লেক্স চিন্তা করা যাইত না। এখন ৫০ কোটি টাকার মসজিদ কমপ্লেক্সে ফান্ড চলে আসতেছে। মানুষ না এখন অনেক ডিফারেন্টলি চিন্তা করে। আপনি যদি দেখেন যে গত ২০ বছরে শুধুমাত্র ঢাকাতে আমি মানে হিজাব পরা মেয়েদের সংখ্যা অন্তত ৩ গুণ বা ৪ গুণ বাড়ছে। অনেক বাড়ছে। সো ইন রিয়ালিটি বাংলাদেশের মাটি আমি মনে করি সবসময় ইসলামের জন্য খুবই উর্বর ছিল। মানুষের মধ্যে ইসলাম আছে। ইরেসপেক্টিভ অফ পলিটিক্সে কি গ্যাঞ্জাম হইছে, পাশের দেশ কি করছে, ইরেসপেক্টিভ। সো আমি মনে করি যে এখানে আসলে যদি ইনিশিয়েটিভ নেওয়া হয়, এখানে একটা গ্রুপ সবসময়ই থাকবে যারা এটাকে ডিসকারেজ করবে, গালাগালি করবে, হাসাহাসি করবে। বাট দিনের শেষে এটা যদি লিগ্যাল হয় এবং একটা সোসাইটির একটা ভালো অংশের যদি এতে পার্টিসিপেশন থাকে, তাহলে, এবং যেটা থাকবে আমি মনে করি। আমি মনে করি যে এটা জাস্ট সাহস করে এটা সৎ নিয়ত নিয়ে যদি ইনিশিয়েটিভটা নেওয়া হয়,
আমার ধারণা আমরাই সারপ্রাইজ হয়ে যাবো কি পরিমাণ মানুষ আসলে এই ভিশনটাতে আসলে সাপোর্ট করতে চায়। এটা জাস্ট ট্রাস্টের আন্ডারে যেরকম মসজিদ মসজিদ, এটা জাস্ট একটা ইসলামিক কমপ্লেক্স বা সোশ্যাল কমপ্লেক্স আকারে যদি একটা প্রজেক্ট এরকম করা হয়, আমি মনে করি অনেক মানুষ এটাতে আগায় আসবে এবং এটাতে পার্টিসিপেট করবে। কারণ সে তার মেয়েকে নিয়ে চিন্তিত। সে জানে তার মেয়ে যদি বাংলাদেশের স্ট্যান্ডার্ড মসজিদের খুতবা শুনে ইসলামে থাকবে না, ফুল স্টপ, এটা থাকবে না। এটা সে বুঝে ফেলছে। সে যেই ইসলামে বিশ্বাস করুক, সে বুঝে ফেলছে তার মেয়ে এই খুতবা শুনে ইসলামে থাকবে না। সো তার আসলে ডিফারেন্ট ইকোসিস্টেম এবং এনভায়রনমেন্ট লাগবে তার মেয়েকে ইসলামে রাখার জন্য। এটা সে বুঝে ফেলছে। এই জন্যই সে মালয়েশিয়ায় তার মেয়েকে নিয়ে ঘুরতে যায়, টার্কিতে ঘুরতে যায়, বারবার উমরা করতে যায়। কারণ সে তার মেয়েকে দেখাইতে চায় যে আরেকটা ইসলামের ইন্টারপ্রিটেশন আছে, যেখানে তোমার জায়গাটা আরেকটু ওয়াইড, আরেকটু তুমি শ্বাস নিতে পারবা, আরেকটু তোমার জন্য স্পেস এবং ক্যাপাসিটি আছে। সো এই সমাজে এই জিনিসটা অলরেডি আমাদের শিক্ষিত সমাজের পুরুষরা বুঝে ফেলছে যে সে যতই কথা বলুক, সে যতই দ্বিতীয় তৃতীয় বিয়ে করতে চাক, তার মেয়ে আসলে এই সমাজে ইসলামে থাকবে না। তার মেয়েকে ইসলামে রাখতে গেলে তার আসলে মালয়েশিয়া বা টার্কি বা মক্কা মদিনার মডেল লাগবে। এটা অলরেডি আমাদের সমাজের শিক্ষিত ছেলেরা, সচ্ছল ছেলেরা বুঝে ফেলছে যে এই সমাজে আমার মেয়ের ইসলামে থাকাটা এবং এখানে সম্ভাবনা খুব কম। আপনাকে আমি একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলি যে যদিও যারা অনেকে আছে ফেসবুকে যারা আমাকে অনেক সমালোচনা করেছে, বাট এরা কিন্তু পার্সেন্টেজ আসলে খুবই কম সত্যিকারে। এবং আমি বলবো যে 90 90 থেকে 95% এবং তারা কিন্তু খুব অ্যাপ্রিসিয়েটিভ মেন্টালিটি এবং তারা খুব সাপোর্ট। এবং এখানে এদের মধ্যে আবার একটা গ্রুপ আছে যারা আপনি এটা বলছেন যে ছেলেরা মেয়েরা সবাই রিচ আউট করেছে, আপা আমার একটা 13 বছরের মেয়ে আছে, আপা আপনার সাথে একদিন একটু কথা বলাই দিব, আপা আমার মেয়েটা ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, আপা তাকে আমি হিজাব পরাতে পারতেছি না, আপা যদি একটা দিন আপনি সময় দিতেন, তাহলে আমি একা তো আর এত মানুষকে টাইম দিতে পারবো না, সম্ভব না। বাট আমরা কি এরকম একটা মানে আমরা এমন একটা সেন্টার তৈরি করতে পারি যেখানে আমরা এরকম হাজার, হাজার রোল মডেল তৈরি করতে পারবো। না, এক্স্যাক্টলি, যেখানে তারা জাস্ট এসে বসে থাকতে পারবে। আমি বলি যে যারা ইভেন তো আমি আপনাকে এইটুকু বলতে পারি যাদেরকে আমরা বাংলাদেশে মনে করি যে তারা সেকুলার ওম্যান, তারা ইসলাম বিশ্বাস করে না, এদের মধ্যেও 90% আসলে তারা ইসলামের বাইরে। বিকজ তারা আউট অফ ফিয়ার তারা এই একটা হিজাবটা জাস্ট লাগায়। একটা 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 মানে একটা জাস্ট সিম্পল এক্সাম্পল, এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং যে একজন সিনেমার নায়িকা একবার সে একটা লেখা লেখছিল, তাকে জিজ্ঞেস করছিল তোমার স্বপ্ন কি। সে বলছে যে আমার স্বপ্ন হইল জান্নাতে যাওয়া। ওকে, সে বলছে তো, সে একটা নায়িকা, সে লেখছে এইটা নিয়ে। মনে করেন যে সবাই খুবই হাসাহাসি, খারাপ কথা। এখন আমার কাছে জিনিসটা মনে হচ্ছিল যে কত পজিটিভ একটা কথা আপনি চিন্তা করেছেন? এটা সিনেমার নায়িকা জান্নাতে যেতে চায়। এরা আসলে কি মনে করে যে যদি নবী রাসূলরা শুনতো যে একটা মানুষ জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে, ইরেসপেক্টিভ অফ তার পেশা কি, তারা আসলে এটাকে কিভাবে দেখতো আর আপনি কিভাবে দেখেন? মানে আপনার তো আপনি মানে আমাদের মুসলিম সমাজের একটা বিশাল অংশ ভুলেই গেছে তারা ইসলাম থেকে কত দূরে, বা ইসলাম থেকে তাদের আখলাকটা কত দূরে। মানে দূর মানে কি, নায়িকাটা হয়তো ইসলাম থেকে আসলে এত দূরে না, বাট যে দাড়ি টুপি পরা ছেলেটা, সে নিজেও জানে না যে সে আসলে ইসলাম থেকে কত কত দূরে। জাস্ট বিকজ তার মোড়কটা ইসলামিক, সে টাকনোর উপরে প্যান্ট পরে, সে দাড়ি রাখে, সে টুপি পরে, সে মনে করে যে বনি ইসরায়েলের মানুষদের মতো যে জান্নাতের অধিকার তার আছে, এবং জাহান্নামী কারা এটা বক্ত এই ঘোষণা দেওয়ার অধিকারও তাকে আল্লাহ দিয়ে দিছে, একদম বনি ইসরায়েলের মতো। এই জিনিসটা আমার কাছে একদিকে আরেকদিকে যেটা আমাকে আশাবাদীও করে যে আমাদের সমাজে অনেক মেয়েরা এবং ডেফিনেটলি ছেলেরাও, তারা জাস্ট একটা সেফ স্পেস চায় যেখানে সে পার্সোনাল লাইফে তার ইসলামের ব্যাপারে স্ট্রাগল যতই থাকুক না কেন, সে যে ইসলামের ব্যাপারে তার যে একটা আগ্রহ আছে, এটা সে জাস্ট নির্ভেজালভাবে বলতে পারবে, হ্যাঁ আমার আগ্রহ আছে। ঠিক আছে, আমি হয়তো গাঁজা খাই, কিন্তু আমার আল্লাহর প্রতি ভালোবাসা আছে, এবং আমি এটা দুইটাকে নিয়েই আমি তোমার সাথে কথা বলতে চাই। একদিন হয়তো সে গাঁজা ছেড়ে দিবে, কিন্তু সে এই এই কমেন্টটা সে শুনতে চায় না যে গাঁজাখোর আবার জান্নাতে যেতে চায়। কেন 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 গাঁজাখোর জান্নাতে যেতে চাইলে তোমার প্রবলেমটা কোথায়? সে যেতে চায়, তুমি তো জানো না যে সে মৃত্যুর আগে আল্লাহ তাকে ক্ষমা করবে কিনা। এখানে আমি আপনাকে একটা পয়েন্ট বলি যে আপনি মৌলানা তারিক জামিলকে তো চিনেন, পাকিস্তানের। আপনি তো বলেন বাংলাদেশে, উইথ ডিউ রেসপেক্ট টু অল স্কলার, বাংলাদেশে একজন কি ওনার মতো স্কলার আছে তারেক জামিলের মতো যে পতিতালয়ে গিয়া মেয়েদেরকে দাওয়া দেয়? হি ওয়েন্ট টু পতিতালয়, গিয়ে মেয়েদেরকে দাওয়া দিয়ে মেয়েদেরকে মসজিদে এনে দেন এন্ড দেয়ার 11টা মেয়ে তওবা করে ইসলামে আসছে।
এই যে মাইন্ডসেট যে ইসলাম বলছে তোমরা পাপকে ঘৃণা করো, পাপীকে না। তাই না? যে ১০০ টা খুন করেও মানুষ জান্নাতে যাইতে পারে ইসলামে। এবং হাদিসে আমরা দেখি যে এক পতিতা সে জান্নাতে যাবে। কেন? সে একটা বিড়ালকে লাইফ সেভ করেছে। only because একটা প্র্যাকটিসিং মহিলা সে জাহান্নামে যাবে কারণ সে বিড়ালকে না খাইয়ে মেরে ফেলেছে। সো নে ইসলামের ভিউ পয়েন্টটা কি আসলে? ইসলামের ভিউ পয়েন্টটা কিন্তু মানুষের হার্ট, নট আপনার মোরগ। সো আমরা মনে হয় ওই জায়গাটা ভুলে গেছি। এবং আমি বলি যে আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশে এখন প্রচুর হিজাবি মেয়ে দেখা যায়। আমি মানে এই ব্যাপারে না মানে প্র্যাকটিসিং মুসলিমদের অনেক নেগেটিভ রিমার্ক শুনি। কিরকম? আরে হিজাব পরে ওই দেখো হিজাব পরে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেছে, হিজাব ওই নামেই খালি হিজাব। তারপরে সে গান শুনতেছে। বাট তুমি যে পজিটিভ জিনিসটা দেখতেছো না, যে আমি যখন ছোট ছিলাম তখন বুড়া মানুষ ছাড়া কেউ হিজাব পরার কথা চিন্তাই করতো না, বুড়া মহিলারা। এবং তখন হিজাব, এবং ইভেন দো আমি যখন বুয়েটে পড়ি, বুয়েটে কেউ হিজাব পরতো না। আপনি এখন বুয়েটে যান, দেখেন বুয়েটের কি অবস্থা। টিচার থেকে শুরু করে স্টুডেন্টের মধ্যে হিজাবই দিয়ে ভরা। আপনি ক্যাম্পাসগুলাতে দেখবেন হিজাব। হ্যাঁ, হিজাব পরে মেয়েটা হয়তো গান শুনতেছে, হয়তো তার একটা বয়ফ্রেন্ড আছে। বাট এই মেয়েটাকে আমরা ইসলামে নিয়ে আসার জন্য আমরা তাকে কতটুকু চেষ্টা করছি বা কতটুকু ভালোবাসা নিয়ে আমি তার কাছে গেছি। তাই না? মানে আমি যখন মেরিল ১ম আলো নিয়ে লিখছি, তো তখন শেষে বাংলাদেশে যারা চিত্র জগতে আছে তাদেরকে অনেক ভালোবাসা নিয়ে ইসলামের দিকে আহ্বান করেছি। তো সেখানে এক মহিলা কমেন্ট বক্সে লিখেছে যে, "আপা আপনি এত সুন্দর করে উনাদেরকে ইসলামের দিকে ডাকলেন, এরকম কখনো দেখি নাই।" তখন আমি বললাম যে, "আপা এটা আমাদের ব্যর্থতা যে আমাদেরকে ইসলামে আনতে পারি নাই। তাদের মধ্যে অনেকেই হয়তো ইসলামে আসতে চায়। কিন্তু আমরা তো তাদেরকে ইসলামকে প্রেজেন্ট করতে পারি না তাদের কাছে। দিস ইজ আওয়ার ফেইলিউর। দিস ইজ নট দেয়ার ফেইলিউর যে তারা জাহান্নামে যাবে। আমি ডিসাইড করে ফেলছি। সে তো খারাপ, সে তো একটা খারাপ পোশাক পরে।" মেবি তার এমন একটা কাজ তার আল্লাহর কাছে আমার আমার এই বাহ্যিক পোশাকের থেকে বেশি প্রিয়। অথবা সে এমনভাবে ইসলামে আসতে চায়, আমি তার অন্তরটা দেখি নাই। আল্লাহ দেখেন। আমরা যখন ওমেন ফ্রেন্ডলি কমপ্লেক্স গুলা তৈরি করতে পারবো, তখন আমরা মোর ওমেন, আমরা রোল মডেল তৈরি করলে আমরা মনে হয় আরো অনেক মেয়েদেরকে ইসলামে নিয়ে আসতে পারবো। অনেক মেয়েদের। তো সেই আশা এবং প্রত্যাশায় আপু আজকের পডকাস্টটা আমরা শেষ করতেছি। আমি খুবই আশাবাদী যে এই ধরনের কমপ্লেক্সের ইনিশিয়েটিভ যদি নেওয়া হয় দেন অনেক মানুষ, শুধু ব্যবসায়ীরা না, আগায় আসবে এবং তারা তাদের নিজেদের পরিবারের জন্যই আগায় আসবে। সো আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য, এবং আপনার বইটাও সামনে আসতেছে। তো সেই জায়গাটা থেকে সাধুবাদ এবং আশাবাদ যে এই বইগুলা মানুষকে এবং এই বার্তাগুলো মানুষকে হেল্প করবে। আজকে সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।